এই যে গত এক সপ্তাহ আগে তোমরা দেখছো একই কবরে বাবা 81 জন ফিলিস্তিনির যখন দাফন করা হয়, ওই ফ্যামিলিতে একই সদস্যের একই ফ্যামিলিতে 5টা লাশ ছিল। বাজান প্রথম বিবিরে শোয়াইছে, এরপরে বিবির সাথে তার বড় পোলা শোয়াইছে, এরপরে মেয়েটাকে মার পাশে শোয়াইয়া দিয়া মাত্র 2.5 বছরের বাচ্চাটা মার বুকের উপরে শোয়াইয়া যখন দাফন করে, এই লোকটা কান্দে আর বলে, দুনিয়ার মানুষ চাইয়া দেখো, আমার ফ্যামিলিতে গতকালকে সবাই ছিল, আজকে কেউ নাই। আমি দুনিয়ায় একা আসছিলাম, আজকে আমি একা হয়ে গেলাম। এ সিরাজগঞ্জের যুবক রে, তোমার চোখের পানি এখন মওলার আদালতে হাজির হয়ে যাবে। আমার মাহবুদের চোখে তোমার পানিগুলো এখন রেকর্ড হয়ে যাবে। তুমি মনকে বুঝাই বলো, মন রে, আগামী বছর মাহফিল হবে, আমি থাকবো না। ফিলিস্তিনিরা বাজান গত 1 মাস আগেও কত প্রফুল্লভাবে চলাফেরা করছে, আজকে তাদের দেশটা ধুধু বালুর চর হয়ে গেছে বাবা। গাজা উপত্যকায় একটা শহর আছে, কোনো বিল্ডিং বাকি নাই, সব বিল্ডিং গুলো ভেঙে ফেলেছে বোমা দিয়া। তারপরও তাদের ইমান কত শক্ত গো বাবা। বৃষ্টির মতো বোমাগুলো আসতেছে, তারপরও মুজাহিদরা রাস্তা খাইতেছে, রাস্তায় দাঁড়াইয়া তারা মৃত্যুকে আলিঙ্গন করে পকেটে নিয়ে ঘুরতেছে। আমার আলেম ভাইরাও তারা একমাত্র বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে টিকাবার জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে যুবকরা প্রতিষ্ঠাত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের যুবকরা 24টা ঘন্টা জান পকেটে নিয়ে ঘোরে। যদি আমার বাংলার জমিনে কোনো লাল কুত্তা, কোনো হানাদার বাহিনী, ইসরায়েলি হোক যেই দেশেরই হোক, যদি কোরআনের পরে আঘাত করে, কোনো মাদ্রাসার পরে আঘাত করে, আর কল্লা উড়াই দেবো। তুমি সাইদি সাহেবরে ভালোবাসো, সাইদির বাড়ি এমন জায়গায় তুমি তো যাও নাই, আমি গেছি, আমি জানি। একবার ইন্ধনকারী বাবা সেই নদীর পাড়ে ভেঙে গেছে অর্ধেক বাড়ি। বাবা যারা দুনিয়ায় বড় হয়েছে দেখবা অধিকাংশরাই বাবা অজপাড়া গায়ে জন্ম। এ যুবক ভাই রে, আমার বাড়ির থেকে আসতে একটা নদী বাস্তু, আমার মা আমার নৌকায় উঠাই দিয়ে বলে, ইলিয়াস রে যাও বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না। হে আমার সিরাজগঞ্জের কলেজার টুকরা ভাইরা, প্রতিটা রাত্র আমার মায়ের জন্য আমি কাঁদি, তুমি কেন কাঁদবে না? প্রতিদিন যখন ওয়াজে যাই গো, আমি যার বাসায় আজকে খাবার খাইছি, তার বিবি ছেলে মেয়েরা কত আদর করে আমারে পাক করে খাওয়াইছে। এই আদর করে পাকটা আমার মায়ের ওসিয়া ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, কত মা তোমারে আদর করে খাওয়াইব। আমি কি জানতাম আমার মা আসলে সত্য কথা বলতাছে, আমি এটা কোনোদিনও ভাবি নাই। আজকে আমার মা কই গুজু, গতকালকে আমার মায়ের ওই নদীর পার দিয়া গাড়ি চালায় যখন মাহফিলে যাই, আমি আমার ড্রাইভারকে বললাম, জানোস আমার মা নদীর ওই পারে দাঁড়াইছিল, আমি এই পারে। আমার মা হাত উঁচা করে বলছিল, ইলিয়াস রে আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না, তুমি কোনদিন মাদ্রাসাটা সারিও না বাবা, তুমি যদি আলেম হইতে পারো আমি মা তোমারে দুধের দাবি ছাড়িয়ে দিব। ও আমার আলেম ভাইরা, তোমার মা কি এই কথাটা তোমারে বলছে? আমার মা আমারে বলছে, আমি কসম করে বলে। এই যে তোমাদের মেম্বার কেন কাঁদে জানো? হয়তো তার জীবনের এমন কিছু স্মৃতি আছে
বাজান পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে বিনে পয়সায় খেদমত করছে, সেটা হলো মা। মা কোনোদিন বেতন নেয় নাই রে ভাই, কোনোদিন তোর পয়সা লোভ করে কোনো জিনিস খাওয়াই নাই। আরে মা নিজে একটা শীতের পোশাক নেয় নাই, তোরে কিনে দিছে রে। আল্লাহ দেখো আমার যুবকরা কাঁদে, আমার বাজানরা কাঁদে, আমার পাশে মেম্বার কাঁদে, মাদ্রাসার সভাপতি সেক্রেটারিরা কাঁদে। যেই যুবকের মা নাই, যেই ভাইয়ের মা নাই, বাবা নাই, তুমি না বলছো মায়ের জন্য মনে করে কাঁদলে কবর আযাব সাথে সাথে মাফ হয়ে যায়। আল্লাহ আমি যদি আমার মায়ের জন্য কাঁদি, আমার সন্তানও একদিন এই মাঠে বসে কাঁদবে। ও আমার বাজানরা, আমার আলেম ভাইরাও, ইলিয়াসুর রহমান জিহাদের আগুন কি দিয়ে নিভাইবা? নদীর পাড় দিয়ে যখন আমি আমার ড্রাইভারকে বললাম, ওই দেখ আমার মা ওইখানে দাঁড়ায় বিদায় দিয়েছিল, কারে ডাকবো মামা বলে, কারে ডাকবি বাবা বলে? বাবা যাদের বেঁচে নাই, মা বাবার মতো চির বন্ধু এই জমিনে না, মায়ের মতো চির বন্ধু ভি এই জগতে নাই। যুবক বাইরে এক ফোঁটা পানি মায়ের জন্য ফেলাইয়া দে রে ভাই। আর বলবেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খান না? বাবা, বিড়ি আবার খায় না, একটার পিছনে আর একটা ধরায়। বিড়ি আবার খায় না, হারাম কর। এই যে দুলাভাইয়ের বলা বয়, এই 3 মগা খারাই রয়েছে। এই যে উটাগুলা কি বলে, খের বলে নাকি, এগুলা বিছাই দেন, ওইখানে লোকজন বসতে দেন, অসুন্দর দেখা যায়। কিনলে ওইখানে থুয়ে দিচ্ছেন, ওইটা বিছাই দেন, নইলে ওগুলো সরাই দেন। কমিটির ভাইরা কই, খেরগুলা বিছাই দেন না সরাই দেন? হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ বেশি যাবা না, 4 জন। আর তুই উঠবি না, এ পাগলি তুই উঠিস না। ওরা 4 জনই পারবো। সময় 30 সেকেন্ডে সরাবি, 30 সেকেন্ড। দেখবো কার শক্তি আছে লাভদিনের মতো। 30 সেকেন্ডে বিছাই দিবি না সরাই দিবি? ইনশাল্লাহ বলেন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না বাবা? আছে। আসলে আমার আল্লাহ আছে। তা না হলে ইসরায়েলি বাহিনী হলো 5 লাখ, আর হামাস হলো মাত্র 30,000। এখনো পর্যন্ত গাজা উপত্যকায় গেট ক্লোজ করে, ওপেন করে কুত্তা বাহিনী, এই জারস, এই বেজরমাগুলা ঢুকতে পারে নাই। মুসলমানদের ভাবিস না আমরা ফার্মের মুরগি। এই কুত্তা জারস, বেজরমা, তোকে দেশের কোনো অস্তিত্ব নাই। তোরাও ফিলিস্তিনি না, তোরা হলিছিলি অন্য দেশের যাযাবার রোহিঙ্গাদের মতো। আজকে ফিলিস্তিনে ঢুকে আমার মুসলমানদের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করে, বাচ্চাদেরকে এতিম করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পানি ছাড়া, বিদ্যুৎ ছাড়া, তোরা আজকে আমার মুসলমানের কলিজার মধ্যে গুলি করে হত্যা যত করতে চাবি। বাইতুল মুকাদ্দাসকে দখল করার লোভ নিয়ে তোরা নেমে যাস। মুসলমান এমন জাতি, জীবন দিবে মান দিবে না। যদি আর একটা বার মুসলমানের গায়ে হাত দেওয়া হয়, বাইতুল মুকাদ্দাসকে অপবিত্র করে হাত দেওয়া হয়, তোকে হাত শুদ্ধ বয়কট করবো। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও।
আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি কবুল করেন। এ যুবক, আমি তোর কাছে অনুরোধ করে যাই ভাই, তোর দেশ টুডু টুমুর অপেক্ষা কর, ফিলিস্তিনের মতো অপেক্ষা কর, তোর দেশও হবে। কারণ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সে ফিলিস্তিনের পক্ষে, সে যাই কিছু করুক, বদনাম বলো আর সুনাম বলো, একটা লোক ক্ষমতা থাকলে বদনাম হবেই। তুমি সিরাজগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, আবার ভাবতে পারো যে আমি ওই পরিবারে বিয়ে করছি, প্রধানমন্ত্রী মনে হয় কিছু খাইয়ে দিয়ে তার প্রশংসা করতেছি না। যেটা বাস্তব সেটা বলতে হবে, কথা বলতে হবে। আমাকে চাচা মোদি ইসরায়েলের পক্ষে, রাগ ঠিক ঠিক আস্তে আস্তে করছি, একবারে কবি একসাথে ঠিক কবি, ঠিক 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 তোমার কল লাগে, একবার শেষ করবি বেটা। চাচা মোদি আকারাডা, সে আমাকে পাম দেয়, আমাকে সাথে আছে, আমাকে সাথে যদি থাকে তাহলে অবশ্যই সে কোনোদিন মানবতা মানবতা দেখায়। চাচা মোদি কয় মানবতা লঙ্ঘন হচ্ছে, মুসলমান দুইটা মারলেই মানবতা লঙ্ঘন হয়, আর এইভাবে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, মানবতা কোথায়? মোদি আজকে ইসরায়েল বেজরমাদের পক্ষে, আমেরিকা বেজরমাদের পক্ষে, ব্রিটেন ওই জারজদের পক্ষে, চায়না ওই জারজদের পক্ষে, রাশিয়া ওদের পক্ষে। এত পক্ষ হওয়ার পরেও আমার মাননীয় প্রধানমন্ত্রী শুধু ফিলিস্তিনের পক্ষে একটা সাহস করে বলছে আমরা মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আসি থাকব। এটা অনেক কিছু, কথা বলে না কেন? যেই দেশ ছাড়া আমরা চলতে পারবো না, আমার দেশের অরকারগুলা কান ধরে বের করে দিবে। লন্ডনে আমার দেশের অন্তত লন্ডনে 22 লক্ষ মানুষ আছে। লন্ডন আজকে ইসরায়েলের পক্ষে। যদি লন্ডন সরকার বের করে দেয় আমার বাংলাদেশিদেরকে, তাদের পারমিট বাদ করে দেয়, কারো ক্ষমতা নাই রাখার, তাদেরকে টিক্কা লাগায় আজকে আমার দেশের প্রধানমন্ত্রী বলে ফেলেছে আমরা ফিলিস্তিনের পক্ষে। এর চাইতে বড় পাওনার কিছু থাকতে পারে না। শুধু একসাথে বলতে হবে, আল্লাহ তুমি ওই হানাদার ইসরায়েলি বাহিনীকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ ফিলিস্তিনিদেরকে বিজয় দান করো, আল্লাহ ফিলিস্তিনদের তুমি রক্ষা করো, তুমি সারা ফিলিস্তিনে কেউ নাই। আমরা দেখেছো যুবক ভাই, তোমরা ফেসবুক যারা ইউজ করো তোমরা দেখছো 2.5 বছরে একটা বাচ্চা ঘাস চাবাই খাইতেছে, দেখছো না? ঘাস চাবাই চাবাই খায়, ক্ষুধার যন্ত্রণায় কিচ্ছু নাই। কেন? ওই দেশে তো ঘাস নাই, পাথর আর পাথর। বনের মধ্যে গেছে, মা বাপ মারা গেছে, কি করব? ঘাস উঠাইয়া চাবাই চাবাই খাইতেছে। ছোট বাচ্চাটা জানে না যে আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি আমার আলেম ভাইদেরকে, জ্ঞানী গুণীদেরকে বলে যাই, আমি আমার মা বোনদেরকে বলে যাই, মা গো, ও মা, যেই বাচ্চাগুলা রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় মা মা বলে ডাকে গো, ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কে আছে মা? হালাকে ফিলিস্তিনে এমন এমন বড় বড় নবী জন্ম নিয়েছে, আমি একটা নবীর নাম নিব। ফিলিস্তিনে কোন কোন নবীর জন্ম এবং কোন কোন নবীর কবর ফিলিস্তিনে আছে, আমি একজন নবীর নাম নিব। তুমি চিৎকার মেরে আল্লাহু আকবার বলে আমার মওলারে খুশি করবা। 1 নম্বরে আমার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিমের জন্ম ফিলিস্তিনে। এই ফিলিস্তিনি জাতির পিতা ইব্রাহিমের কবর। ইসহাক নবীর জন্ম ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের পাশেই ইসহাক নবীর কবর।
ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবীর কবর বাইতুল মুকাদ্দাসের পাশে। বাইতুল মুকাদ্দাসের পাশে বাবা ইসহাক নবীর সন্তান ইউসুফ নবীর কবর, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবীর কবর। এখানে শেষ নয় গো বাবা, এই ফিলিস্তিনে মুসা নবীর কবর, এই ফিলিস্তিনে হারুন নবীর কবর, এই ফিলিস্তিনে বাজান ইউনুস নবীর কবর, এই ফিলিস্তিনে বাজান রে আইয়ুব নবীর কবর। জোরে 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 জোরে। এই ফিলিস্তিনে লূত নবীর কবর, এই ফিলিস্তিনে ইলিয়াস নবীর কবর, এই ফিলিস্তিনে বাজান রে নূহ নবীর কবর। এই ফিলিস্তিনে সবচেয়ে আমার মা তোমার মা, একজন মহিলা যার যেই মহিলার নামের উপরে একটা সূরা নাযিল হয়েছে, নাম তার মারিয়াম। নাম কি? জোরে কর, আরো জোরে। নাম কি? জোরসে বলো। তোমার মা আমার মা, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির মা, নাম তার মারিয়াম। কি নাম? এই মারিয়ামের কবর এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এই পাশে কেরা? এ বাসলো ফাড়া বেয়াদব কোথাকার। আবারও কথা বলে, আল্লাহ হেফাজত করেন। জোরে করে আমিন। মাহফিলের পরিবেশ সুন্দর করে দেন। আমি আজকে যেই কষ্ট করে আসছে আপনি কল্পনা করতে পারবেন। এই হরতালের ভিতরে কোনো বাস চলতে দেখছেন? দূরপাল্লার কোনো প্রাইভেটে ঢাকার থেকে বেরোতে সাহস পায় না। আপনারা বুঝবেন না, ঢাকা আমরা যারা থেকে আমরা বুঝি। ঢাকার থেকে আসতে একটা মানুষের জানটাই ঠোঁটের উপরে থাকে। এই যে গত 3 দিন আগে আমি নারায়ণগঞ্জ যাইতেছিলাম, সভাপতি সাহেব আমার গাড়িতে ককটেল মারছে। আমার গাড়িটা এটা মারে নাই, মারছে পুলিশের গাড়িতে। আমার থেকে মাত্র 200 গজ দূরে হলো পুলিশের গাড়ি, আমারটা হলো পিছনে। মারছে পুলিশের গাড়িতে ককটেল। রাস্তায় ধাম করে আগুন লেগে গেছে। ওইটা যদি আমার গাড়িতে লাগতো অথবা পুলিশের গাড়ি লাগতো, আমরা সব তামা হয়ে যেতাম। আল্লাহর জাতের কসম করে বলছি, আমার আর পুলিশের গাড়ির মাঝখানে ককটেল পড়ছে। দৌড়ে পুলিশ নাইমা তালাশ করবে, কইতে মারবে, হেরা তো মাইরা জিব্রাইলের গাড়িতে গেছে গা। শুধু একটা কথা বলি বাবা, বর্তমানে রাস্তায় চলা যে কত কষ্ট আপনাদের বুঝাইতে পারবো না। তারপরে আমি ওয়াজটা মিস করি নাই, কারণ যেই ছেলেটা আমার দাওয়াত দিয়েছে আব্দুল্লাহ, উনি এখন বাইতুল্লাহর মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। আমার বলছে হুজুর আমি বাইতুল্লাহ ধরে আপনার জন্য দোয়া করবো, আমার ওয়াজটা মিস করেন না। আমি অনেক বড় মুখ করে দাওয়াত দিয়েছি আমার কমিটি। আমি বললাম ভাই কেমনে যাবো কও? বলো যে আমি বাইতুল্লাহ ধরে আপনার লেগে দোয়া করবো, মিস করলে আমার কমিটি অনেক কষ্ট পাবে। আমি তখন বললাম যাও ইনশাল্লাহ। তারা আমার শর্ত সাথ মেনে নিলে আমার যত কষ্টই হোক আমি যাবোই ইনশাল্লাহ। আমি ড্রাইভারের রাইখা নিজে গাড়ি চালাইছি। আমি জানি যে ড্রাইভার সিটে থাকলে ওরা মারবে কিছু, আমার যদি অন্তত চেহারাটা দেখে ড্রাইভিং সিটে কিছু কইব না, একজন নায়েবে নবী হিসাবে মাফ করে দেবে না, এই আশা নিয়ে আমি নিজে গাড়ি চালাই আসছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একটা বক্তা 6.5 ঘন্টা গাড়ি চালায় সফর করে এত ব্যারিকেড ভাঙ্গে, জায়গায় জায়গায় ব্যারিকেড, এখানে আসা আমরা খুশি হন নাই? খুশি হয়েছেন? এরপরে যদি আপনারা ডিস্টার্ব করেন, এই পাশে কথা কন ওই পাশে কথা কন, মনের থেকে বরদোয়া আসবে। আর মুসাফিরের বরদোয়া আল্লাহ কোনোদিনও ফিরাই দেয় না। অতএব আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমার যে কতটুকু কষ্ট হয়েছে এটা আমি জানি। আপনারা এই গ্রামে বসে থেকে কমিটি বুঝবেন না ইলিয়াসের মঞ্চে কত কষ্ট। আপনি তো টাকা বাড়াই দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, বক্তা যেমনি হোক, ঠেলা গাড়িতে হোক আর হাইটে আসুক, আসন লাগবো, মইরে হইলে আসন লাগবো, কাপন আমরা এখানে বই দিব। ওয়াজ কমিটির নিয়ত তৈরি। হালাকে কত রিক্সের উপরে যে আমরা আসি এই হরতালের ভিতরে। হরতাল না থাকলে তুমি একেবারে মুসলমানদারি টাইম নেই।
আল্লাহ শুকর। তারপরে আল্লাহ হাজির করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি হয়েছেন তো? আমি আপনাদের উপস্থিতি দেখে অনেক খুশি হয়েছি। মারহাবা বলেন। তবে একটা কথার উত্তর দিতে হবে, আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না বাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, চিন্তা করেন, আমি চোখ বুঝেছিলাম। এই যে আমি চোখ খুলছি, দেখলাম সবার হাত নিচে করছে উল্টা, আবার হাসে। যাক, আমি বলছি উল্টা, আপনারা করছেন উল্টা, অসুবিধা নেই, আমি বেজার হইনি। আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। বাবা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনি প্রশ্ন করতে পারেন। মায়ের খেতেছে ফিলিস্তিনে, আমাকে এখানে চিল্লাইলে আপনাকে, আপনি কি জানেন মুসলমান এইখান থেকে চিল্লানি দেবে, আপনার চিল্লানি ফিলিস্তিনে যাবে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীর দেওয়ার দরকার আছে না? একটা কি বলে আছে না? হাদিসে আছে না? ইনস্তাক্কা কুল্লুহুম ইনস্তাক্কা ইনহুম ইনস্তাক্কা কুল্লুহুম ইনস্তাক্কা রাসুহুম। ফিলিস্তিনে যদি কোনো মুসলমান জালিমের অত্যাচার অতিষ্ঠ হইয়া মাথায় দরদ হয়, বাংলাদেশের মুসলমানের মাথা দরদ হতে হবে। এটা আমার বিশ্বনবীর ফরমান। বিশ্বনবীর কথা মিথ্যা? তাদের দুঃখে দুঃখী হইয়া তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দেখবেন, শেখ হাসিনা না দেখুক যে এই সরপরজনা কি হইতেছে, এটা শেখ হাসিনা সাংবাদিক আর মিডিয়া জানাইলে জানবে। কথা কন না কে? আমেরিকা মিডিয়া জানাইলে জানবে যেখানে কি হবে আজকে। কিন্তু আমার আল্লাহ লগে লগে জানে কি জানে না? তা আপনার মনের ভাব আল্লাহ সারা পৃথিবীর মুসলমানের মনের ভাব বুঝা ফিলিস্তিনের উপর রহমত নাজিল করবে। আল্লাহ ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাসকে নিজের হাতে বাঁচাইতে পারে। যে ইসরায়েল গুলা বেজরমা গুলা আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে অন্যায়ভাবে মারতেছে, ওরাই দেশের বাসিন্দা না, ওরাই দেশে ভাড়া নিছে। ভাড়া নিয়ে ভাড়াটিয়া হিসাবে আজকে আমেরিকার সহায়তায়, ব্রিটেনের সহায়তায়, রাশিয়ার সহায়তায় তারা আজকে একটা রাষ্ট্র কায়েম করছে। যাযাবরের মতো জোর কইরা নাম দিয়েছে ইসরায়েল। হালাকে এটা ফিলিস্তিন রাজ্য। আজকে তারা সেই দেশটাকে দখল করে শুধু বসে থাকে নাই, এখন পুরা ফিলিস্তিনের পেটের মধ্যে নিয়ে বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়ে নিতে চায়। তারা বাইতুল মুকাদ্দাসে তারা বলে যেটা আমাদের গির্জা, এটা মুসলমানদের সম্পদ না। যেরকম বাবর সহজে বুঝাই দেয়, বাবরি মসজিদে কোন অজুহাতে তারা ভাঙলো? আমাদের এখানে রাম মন্দির আছে। বাদশাহ সম্রাট আকবর তার ভাই শাহজাহান মিলে কি করছে? আমাকে রাম মন্দির এনে ভাঙ্গা এনে মসজিদ করছে। বাদশাহ বাবর এটার মসজিদ করছে। এই অজুহাতে বাবরি মসজিদটাকে ভেঙে দিল। কি ভুলে গেছেন কি আপনারা? হ্যাঁ, মুসলমান ভুলে গেছেন? জোর আছে, ভাঙ্গে ফেলাইছে, কিন্তু মনে রাখিস তোরা যে বলতেছস এটা আমাদের যিশুদের পৈতৃক সম্পত্তি। এটা ঈসা নবীর, তারা যিশু বলে, খোদার বেটা বলে। আমাকে ঈসা নবীর এটা উপাসনাগার, গির্জা। তোরা রাম মন্দির ভাবিস না আর বাবরি মসজিদ ভাবিস না। এই মসজিদটা স্বয়ং আমার আল্লাহর ঘোষণাকৃত মসজিদ। বাবরি মসজিদ আল্লাহর ঘোষণা নাই, আছে মসজিদ আছে হিসাবে, কিন্তু দুইটা মসজিদ কিয়ামত পর্যন্ত কেউ দখল করতে পারবে না, একমাত্র মুসলমান ছাড়াই। মুসলমানদের দখলই থাকবে কিয়ামত পর্যন্ত। যে মসজিদ দুইটার নাম কোরআনে আছে, আমি আয়াতটা পড়বো, আপনার শক্তি দিয়া আল্লাহু আকবার দিয়ে ফিলিস্তিন আওয়াজটা পাঠাবেন। রেডি? রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا
আলামিনের রব্বে কারিমের একটা ঘোষণা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দুইটা মসজিদ আমি রবের কাছে কিয়ামত পর্যন্ত পবিত্র স্থান। এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব পাবে। একটা হলো মসজিদে বাইতুল্লাহ, একটা হলো মসজিদে বাইতুল আকসা। মারহাবা বলেন আরো জোরে। বাবা, যে মসজিদে আকসার কথা কোরআনে আল্লাহ নিজে বলেছে, আল্লাহ ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাস ফেরেশতার দ্বারা রক্ষণাবেক্ষণ করতে পারে। এই যে বেঈমানগুলো যে জুতা পায়ে দিয়ে হাঁটে, আল্লাহ কি ঠ্যাংলুলা করে দিতে পারে না? জোরে কোন পারে কি পারে না? পুরুষটা আসতে পারে। অনেক নাস্তিক 3 দিন আগে আমারে কয়, এখানে হুজুরের চিল্লাইকা বাংলাদেশে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। আরে হারামি বেটা, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলে তোর নবী উহুদের মাঠে যে দাঁত ভাঙতো না? কথা কোন না কে? আল্লাহ নিজেই তো করে বসে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার কাছে মনোনীত। তার নবী দাঁত ভাঙবে কা ইসলামের জন্য? এই কোরআন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিছে, এই কোরআনের জন্য আপনার নবী মাইর খাবে কে? পৃথিবীতে কিয়ামতের মাঠে সব নবী গাল ভরা দাঁত নিয়ে উঠবে, সব নবীর দাঁত গাল ভরা থাকবে, আমার এতিম নবীর 2টা দাঁত ভাঙা থাকবে। আমি দেখবো এখন কার চোখে 1 ফোঁটা পানি আসে। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে 1 ফোঁটা পানি আসে, ওই মানুষটা মৃত্যুর আগে আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। বেজান এখন দিলটা নরম করে নিবা। যেই মানুষটার জীবনে কোনোদিন একটা মানুষকে গালি দেয় নাই, জীবনে কোনোদিন কোনো একটা মানুষকে চটকানি দেয় নাই, জীবনে কোনো একটা কটু কথা বলে নাই গো বাবা, এই মানুষটাও দান মোবারক শহীদ করছে উহুদের মাঠে। এ সিরাজগঞ্জ শাহজাদপুরের বাইরা রে, সরপরজনার বাইরা, শুধু দিলটাকে নরম করে এখন চোখের পানিগুলো লেবুর রসের মতো ছেড়ে দিবা। হতে পারে এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। আগামীকালকে 4 জনে কান্দে করে কবরে নিয়ে যেতে পারে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার মতো কত যুবক শাহজাদপুর কলেজের দিকে তুমি রওনা দিছো, অটো গাড়িতে রওনা দিছো, অটো গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি কবরে চলে গেছো। কিবা হবে সঙ্গে তো আমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার হাসুরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলোর চোখ দিয়ে এখন লেবুর রসের মতো পানি পড়বে। হে সিরাজগঞ্জের যুবক, তুমি সিরাজগঞ্জের মানুষ, আমি গোপালগঞ্জের মানুষ, শুধু তুমি আমার কলিজার টুকরা ভাই, আমিও তোমার ভাই। কোন আলেমকে যদি জীবনে ভাই বানাইতে পারো, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। শুধু দিলটাকে নরম করে মনকে বুঝায় বলা, মন রে আগামীকালকে যদি আমার কবরের ডাক আইসা যায়, আমার কবরে কেউ যাইব না। এই যে গত 1 সপ্তাহ আগে তোমরা দেখছো একই কবরে বাবা 81 জন ফিলিস্তিনির যখন দাফন করা হয়, ওই ফ্যামিলিতে একই সদস্যের, একই ফ্যামিলিতে 5টা লাশ ছিল। বাজান প্রথম বিবিরে শোয়াইছে, এরপরে বিবির সাথে তার বড় পোলা শোয়াইছে, এরপরে মেয়েটাকে মার পাশে শোয়াইয়া দিয়া মাত্র 2.5 বছরের বাচ্চাটা মার বুকের উপরে শোয়াইয়া যখন দাফন করে, এই লোকটা কান্দে আর বলে, দুনিয়ার মানুষ চাইয়া দেখো, আমার ফ্যামিলিতে গতকালকে সবাই ছিল, আজকে কেউ নাই।
আমি দুনিয়ায় একা আসছিলাম, আজকে আমি একা হয়ে গেলাম। এ সিরাজগঞ্জের যুবক রে, তোমার চোখের পানি এখন মওলার আদালতে হাজির হয়ে যাবে। আমার মাহবুদের চোখে তোমার পানিগুলো এখন রেকর্ড হয়ে যাবে। তুমি মনকে বুঝাই বলো, মন রে আগামী বছর মাহফিল হবে, আমি থাকবো না। ফিলিস্তিনিরা বাজান গত 1 মাস আগেও কত প্রফুল্লভাবে চলাফেরা করছে, আজকে তাদের দেশটা ধুধু বালুর চর হয়ে গেছে বাবা। গাজা উপত্যকায় একটা শহর আছে, কোনো বিল্ডিং বাকি নাই, সব বিল্ডিং গুলো ভেঙে ফেলেছে বোমা দিয়া। তারপরও তাদের ইমান কত শক্ত গো বাবা। বৃষ্টির মতো বোমাগুলো আসতেছে, তারপরও মুজাহিদরা রাস্তা খাইতেছে, রাস্তায় দাঁড়াইয়া তারা মৃত্যুকে আলিঙ্গন করে পকেটে নিয়ে ঘুরতেছে। আমার আলেম ভাইরাও তারা একমাত্র বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে টিকাবার জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে যুবকরা প্রতিষ্ঠাত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের যুবকরা 24টা ঘন্টা জান পকেটে নিয়ে ঘোরে। যদি আমার বাংলার জমিনে কোনো লাল কুত্তা, কোনো হানাদার বাহিনী, ইসরায়েলি হোক যেই দেশেরই হোক, যদি কোরআনের পরে আঘাত করে, কোন মাদ্রাসার পরে আঘাত করে, আর কল্লা উড়াই দেব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখাই দাও। শেষ হয়ে গেছে তো তাকবীর। এ বেটা খারা, তাকবীর আজকে মুখস্থ করে দে। খারা, তোর মতো বহুত হুজুর আছে তাকবীর দিতে সাহস পায় না, যদি চাকরি জায়গা। হ্যাঁ বেটা, তোমরা নিজেরা দেখেছো 22 বছর ফিলিস্তিনি যুবক বোমার সামনে মোকাবেলা করতেছে পাথর দিয়া। দেখো নাই ইসরায়েলি বাহিনী ওগো পাথরের আঘাতে পিছে হটতে বাধ্য হয়েছে। তাকে ইমানে কত শক্তি থাকলে এই কাজ করতে পারে। বোমার সামনে একটা ট্রেগার টাপ দিলে ওই শহর শুদ্ধ উড়ে যাবে, ওরা তো দূরের কথা। কিন্তু এটা জানার পরেও ট্যাঙ্ক গুলির পরিবর্তে তারা অস্ত্র ব্যবহার করতেছে আমার মওলার পাথর। তাদের আওয়াজ কি? নারাই তাকবীর কইয়া মারতাছে, ঠিক না বে ঠিক? লিল্লাহে তাকবীর দিয়ে মারতাছে। যখন তাকবীর দিবে এইভাবে দিবি, আমি দিচ্ছি, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এক চাচা চুপ করে বয়ে রয়েছে, চিন্তা করতেছে চিল্লানি দিলেই তো আমার বউর খেতা যাবে নষ্ট হইয়া। আমি মরে গেলে আমার বউর খেতা গরম করবো কি দিয়ে? শীতকাল আইতেছে। এই চাচা, তাকবীর দিয়ে এখন ফিলিস্তিনের পক্ষে ফরজ হয়ে খারাইছে। কথা বলেন না কেন? জোরে, লিল্লাহে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, 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 আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর, ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরাইল, ইসরাইল, নিপাত ধ্বংস হোক, ইসরাইল, ইসরাইল, নিপাত ধ্বংস হোক। মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। ইসরায়েল ধ্বংস আপনি চান না? চান? চান? জগৎ কাঁপানো তাকবীর এইভাবে মুখস্থ করবার যুবক, প্রত্যেকটা যুবক মুখস্থ করবে এটা। ফিলিস্তিন, ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল, ইসরায়েল, ধ্বংস হোক, নিপাত যাক। ইনশাল্লাহ মনে থাকবে। এবার আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিকুণ্ড উচ্চালিত হয়েছিল
ইব্রাহিমকে আগুনে ফেলেছিল এই ফিলিস্তিন। কি রে, কষ্ট হইতেছে? আওয়াজ দিলেন না যে? আমি না কইছি এক একটা নবীর কথা বলবো, ফিলিস্তিনের আপনি আল্লাহু আকবার বলবেন। এই ফিলিস্তিন ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল। এই ফিলিস্তিন থেকে ইউনূস নবী মাছের পেটে গিয়েছিলেন। এই ফিলিস্তিন থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর কীরা পোকার খাবার হয়েছিলেন। এই ফিলিস্তিন থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর সন্তান হারায় অন্ধ হয়ে গেছিলেন। আপনি ভাবতে পারেন ইউসুফ আলাইহিস সালাম তো বাদশাহী করছে মিশরে, তদনীন্তনকালে মিশর, জর্ডান, তারপরে হলো এই ফিলিস্তিন, যেটা ফিলিস্তিন, এরপরে ইরান, ইরাক, 8টা রাষ্ট্র মিলে একটা নাম ছিল, সেটার নাম ছিল শাম। কি নাম ছিল? জোরে কর, আরো জোরে। নাম কি? শাম। এখন হয়েছে ফিলিস্তিন, জর্ডান, মরক্কো, ইরান, ইরাক, এরপর নাম হয়েছে মিশর, কিন্তু লেবানন, এই লেবাননও এই শামের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন না? কষ্ট হইতেছে আপনাদের? বেশি রাত করবো না, আপনার টেনশন নাই। এরা যদিও আমার দেরি করে উঠেছে, আমি আপনাকে সময় মতো ছেড়ে দেব। ফজরের নামাজ মিস করবেন। আর আমি এ ভাই বাতাস বন্ধ করলি কে দাদা ভাই? হ্যাঁ, আপনি পড়বেন, দেখবেন যে যারা ইনশাল্লাহ কয় একটা বলবো না। হ্যাঁ, টাইম চুপ করে মারহাবা বলেন, শুধু আমার সাথে বলবেন। যেই ফিলিস্তিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরও তার ঈমান ঠিক ছিল। ফিলিস্তিনিরা জানে আমার জাতির পিতার ঈমান এই ফিলিস্তিন থেকে ঠিক রয়েছে। নমরুদের আগুনে তারা পোড়াইতে পারে নাই, ইসরায়েলি কুত্তা বাহিনীদের বোমাতে আমাকে শেষ করতে পারবে না। ফিলিস্তিনিদের জানা আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইন্টারভিউর মাঠে ফেলাইয়া 18 বছর তার শরীরে পোকা দিয়া, আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব। কোরআনে আছে না নাই? আমার আল্লাহ এই ফিলিস্তিনকে টার্গেট করে নবী মুহাম্মদকে ওয়াজ করতেছে। ও নবী, আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান। এই যে রাস্তায় মেম্বার সব পারলেন না, কি ওয়ার্ড মেম্বার আপনি হয়েছেন, কথা কইতে আছে মগাগুলা রাস্তায় খারাইয়া। ইসরায়েলের খালতো ভাই নাকি? আল্লাহকে হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট দিস না রে, যদি মুখ দিয়ে বর্দ বের হয়েই যায় 1 সপ্তাহ বাড়াবে না, লুল হয়ে যাবি। কতক্ষণ না কে? আল্লাহ যদি কোরআনে বলে থাকে 3 ব্যক্তির বর্দ আমি কখনো ফিরাই দেই না, আসমান থেকে ডাইরেক্ট কবুল করি, তার ভিতরে মুসাফির একজন। তুই আইসের ওয়াজ শুনতে, মা বাবার কাছ থেকে বললে আইসের ওয়াজ শুনবি, বউরে কই আইসর আমি ওয়াজ শুনতে যাই, তুই আইয়া রাস্তায় খারায় কথা কস আর ভাইদের কষ্ট দেশ। এতগুলো মানুষের বরদোয়া নিস না, তুই সহ্য করতে পারবি না। এতগুলো মানুষের বরদোয়া নিয়ে তুই ঘরে শেষ হয়ে যাবি একবারে। তুই যেই গাড়ি তুই ওই গাড়ি উল্টে কেন, তোর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। বরদোয়া নিস না, চুপ থাক, ওয়াজ করতে দে। আলহামদুলিল্লাহ বলেন। তোর ভাল না লাগে, এখন হালকা ঠান্ডা আছে, মশুরি টানাইয়া ফ্যানটা হালকা ভাবে চাইলে ঘুমাগা। কতক্ষণ লাগে? ভালো কইছি না? মগায় থামছে, এরপরে যদি কয় কি যে কম আপনি খালি শুনবেন চেয়েছে। রেডি? আইয়ুব আলাইহিস যেই গাজার কথা এখন বলবো, না বললে আপনারা পাবেন কই। এই গাজা যেখানে আজকে মাত্র 30,000 হামাস সৈন্য, আর ওরা হলো 5 লাখ, পুরা গাজারে দখল করে বসে আছে এই কুত্তা বাহিনী। হালাকে একটা তার কাটা ওভারটেক করে ওরা ভিতরে ঢুকবে সাহস পাচ্ছে না। কারণ আছে, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব। এখানে এমন একটা কুয়া আছে, এই কুয়াটার নাম নেওয়ার সাথে আপনি আল্লাহু আকবার এমন জোরে বলবেন, আপনার জীবনে কোনোদিন ওয়াজে বসে কর নাই। এখানে এমন একটা কুয়া আছে, যেই কুয়া সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন, ওয়ায়ুব উরকুদ বিরিজলিক, তোর পাও জমিনে মার। হযরত
ইসমাইল আলাইহিস সালামকে বলছিল, হাজেরা তোমার ছেলেরে পাও জমিনে মারতে কও। মারার সাথে সাথে জমজম কুয়া হয়ে গেছিল। ঠিক আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরায় খাওয়ার পরে এই গাজায় বসে একটা আঘাত করেছিল। আল্লাহ কোরআনে বলেন, এক আঘাতে 7 তবক জমিন ফাইটা জমজম কূপের মতো একটা কুয়া হয়ে গেছিল। দুনিয়ার সব পানি নষ্ট হলে, সব পানি কমে গেলে 4টা কুয়ার পানি কোনোদিন কমবেও না, নষ্ট হবে না। তার ভিতরে 1 নম্বর জমজম, 2 নম্বরে আইয়ুব আলাইহিস সালামের এই কুয়া। এই কুয়াটাই হইতেছে এই গাজায়। কষ্ট হইতেছে? জোরে 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 বাজান। এই কুয়াটার মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাইয়া মুগতাসাল বারিতি মুশারফ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাই আল্লাহ গোসল করাইছিলেন। এই আমার মা বোনেরা, আমি জানি পুরুষের মতো মহিলারা আসছেন গো মা, জীবনে মা রহিমার মতো পারবেন নি। এই গাজার মহিলারা কেন স্বামীরে ঘরের থেকে সকালবেলা তরবারি দিয়ে বের করে আর বলে, গাজার বাস করো, ফিলিস্তিনি নবীদের ইজ্জত রক্ষা করার জন্য ইসরায়েলকে মারো। ফিলিস্তিনি মহিলাদের ঈমান এত শক্ত, মা রহিমার মতো সকালবেলা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় আর মা বলে, তোরে দুধ খাওয়াইতেছি, বড় হইয়া ইসরায়েলি বাহিনীদেরকে মারবি। কারণ এদের রক্তের ভিতরে আছে মা রাহিমার রক্ত। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। গাজা এই ফিলিস্তিন কেমনে ধ্বংস করবে? সম্ভব না। আর এখানে এমন একটা ফিলিস্তিন, এটা উলামা ইকরাম আপনারা জানেন, এই ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে একই টাইমে একই সময়ে দুনিয়ার সব নবী একসাথে নামাজ পড়ছে। সে দেশটা ফিলিস্তিন। আমার নবী ছিলেন ইমাম, দুনিয়ার সব নবী আমার নবীর পিছনে মুক্তাদি। আল্লাহ ইচ্ছা করলে আমার নবীরে মক্কা শরীফের সামনে দাঁড় করাইয়া সব নবীরে মুক্তাদি বানায় ইমামতি করাইতে পারতেন। কেন বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে নবীর ইমামতি করাইলেন? দুনিয়ার সব ফেরেশতা সেই 27শে রজব মিরাজের রাত্রে বিশ্ব নবীর পিছনে মুক্তাদি, আর সমস্ত নবী মুক্তাদি, আমার নবী ইমাম। আমার নবী বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। এত তাড়াতাড়ি ফিলিস্তিন ধ্বংস করা যাবে না উলামা ইকরাম, চিন্তাই করেন না। ইনশাআল্লাহ বলেন আল্লাহ শুধু আপনার আমার ইন্টারভিউ নিয়েছে, দেখি সিরাজগঞ্জের মুসলমান, গোপালগঞ্জের মুসলমান, নবাবগঞ্জের মুসলমান, মানিকগঞ্জের মুসলমান কতটুকু কাঁদে আমার বাইতুল মুকাদ্দাসের জন্য। আর কিচ্ছু না, আল্লাহ দেখতেছে। আরে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কথা কন না কেন? শুধু আপনার আমার ইমানের পরীক্ষা চলতেছে। আজকে আলেম ওলামারে ডান্ডা বেরি লাগাইয়া কোডে উঠায়, আল্লাহ দেখতেছে না? কথা কন না কেন? আপনি গোপালগঞ্জের, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি সিরাজগঞ্জের সন্তান। মনে রাখবেন একটা কথা, ডান্ডা বেরি লাগায় আলেম ওলামাকে উঠাইতে পারে, আর পরিমণির মতো একটা নট্টকি হে উঠে মনে হয় শ্বশুর বাড়ি যায়। কথা কন না কেন? আল্লাহ দেখে না? এখন যদি কন কি আল্লাহ কি কিছু দেখেন? আল্লাহ সব দেখে, আল্লাহ সব দেখে। গাজার মুসলমানরা যে এইভাবে মারতাছে, টুডু টুমোর অপেক্ষা করেন, অপেক্ষা করেন। এই গাজার মুসলমানই ওদেরকে দুনিয়া ছাড়া করবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কষ্ট হইতেছে? একটা যুবক উঠবে, ওরে টাইনা ধরবেন, এ এ তোরা দূরে, এ ওই দুটোর ধরেন, এ তুই এদিকে আয়, তোর কন্ট্রোলিং করে এত কমকে এক আঙ্গুল দেয়, কই যাস তুই? আর বাপের মতো লোকের কি যায় না, বড় হয়ে যায়। কি বুঝি তো, ওই যে ফেসবুকের পার্টি চিংকে পাকা নাই তো কিছু। কথা কন না কে? এই যে আমার চাচারা কি সুন্দর, এই যে হুজুর কি সুন্দর, এটা টাটি সুপারি এখনো চাবাই পান খায়। আর ও ফার্মের মুরগির আড্ডি চাবাইতে না, গেছে গা তো আর সব কিছু আসেনি, জাগতে জাগতে সব শেষ।
তাহলে আধা ঘন্টার ভিতরে প্রস্রাব হয়ে পড়ছে, কেসা মুসলমান বুঝে লাজব। যদি আজকে উঠোস না, মনে করবো তুই শেষ। যদি বিয়ে না করে থাকস 3 মাস পরে বিয়ের পরে যাইব গা। আর যদি বিয়ে করে থাকস ইনশাল্লাহ সব ঠিক থাকবে। ইনশাল্লাহ বলে কষ্ট হইতেছে আমার দিক থেকে না। যদি কেন আপনার চেহারা ভালো না, আপনার সাথে আমার চেহারা খারাপ, কিন্তু একটা বরকত আমার চেহারা আছে, সেটা হলো এই, আমি যত সময় দিন মুসাফির থাকবো, আমার চেহারার দিক তাকাইলে আপনার গুনায় সগীরে জড়ে যাব। এত আসতে গেলেন সুবহানাল্লাহ। আমি বলি না, আমার নবী কি বলে শোনেন, মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি। শুধু আমি মুসাফির বিদে তা না, আমার তো একটা লকব আছে, আমি মুসাফির। এই যে আমার আলেম, এই যে আমার কলিজার টুকরা আলেমরা যারা তাকায় দাঁড়ায় আছে, এদের চেহারার দিক তাকায় থাকলে আপনার গুনায় সগীরে জড়ে যাবে। যে ব্যক্তি আলেমকে ভালোবাসে, আলেমের সাথে মুসাফা করে, সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলাম। তের সাথে সৌভাগ্যের কি থাকতে পারে? যুবক ভাই, তুমি তো কতটা রাত ফেসবুকের পিছনে নষ্ট করছো, তাই না? কত রাত তো ডাইনিং এর সাথে, বিউটির সাথে চ্যাটিং করতে করতে করে ফজর আজান দিছে। মায় কয় এখনো হাতানে করে, হাতানে এখনো ঘুমা। মা অশিক্ষিত মানুষ, তুই তো মেট্রিক পাস, আন্ডার মেট্রিক। মা রে বুঝ দিয়ে দিস, মা ফেসবুকে আমার ক্লাসের বই পড়তেছি। মা কে আল্লাহ আমার বলা রেছে বরকত দাও, আল্লাহ আমার বলা রাত্রে মোবাইলও পড়ে। তোমার বলে যে কি পরে মা, তুমি যদি দেখ তার জানতা কি লেখছে। তুমি তো ট্যুর ক্লাস পড়ছো, তুমি পড়তে পারো না, তোমার বলার ইংলিশ। নাউজুবিল্লাহ কর না, খালি সেরি লেহে জান পাখি আর পোলায় লেহে ময়না পাখি। ইয়া যদি মা ইংলিশটা বসতো আর মোবাইল ধরে একটা আসার দিত, কথা কর না কেন? কষ্ট হইতেছে। আর 5 মিনিট এ যুবক আমার দিকে তাকা, তোর পাও দুইটা ধরছি, ফেসবুকের পিছনে পড়ে জীবনটা নষ্ট করিস না। আর কোনো বেগানা মহিলাকে তুই কখনো লাইক দিস না। দেখবি বাংলাদেশে যত আইডি আছে সব ফেক আইডি। রিয়েল আইডি কয়টা আছে তোর? তুই একা মানুষ আইডি চালাস 5টা, সব সেরিগো ছবি দিয়া। তোর ছবি দেখে যত ছেলেরা লাইক দিছে, তুই জিনার গুনাহ হইছে। আল্লাহ আমাদের হেফাজত করে। এই গজব থেকে আমার যুবক ভাইদের এই চোখ দুটাকে নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ হেফাজত করে। জোর করে আমিন। টাকা হইতে তো ফিলিস্তিন নষ্ট হবে না ইনশাল্লাহ বলেন। এখন আমি যেটা বলবো, আপনার জীবনে শুনছেন কিনা জানি না, আমার নবী তার জীবনের প্রথম ব্যবসা করতে গেছে এই ফিলিস্তিনে। তখন এই দেশটার নাম ছিল শাম। কি নাম ছিল? জোরে কর, আরো জোরে, জোরে। এই দেশটার কথা কোরআন শরীফে আছে ডাইরেক্ট। আমার নবী 12 বছর বয়সে তার চাচার সাথে ব্যবসা করতে গেছে এই ফিলিস্তিনে। এখন দিলটা নরম করে কানবেন। তখন আমার নবীর মাও নাই, বাপ তো নাই। নবীর মাথা এরকম ভাবে, আমার দিক তাকান, এরকম একটা ঝাঁকাই লইয়া আমার নবী তসবির দানা, জাইতুন তেলের শিশি, আতরের শিশি, এইটি আমার নবীর জাকার ভিতরে ব্যবসা করতে গেছে চাচার সাথে। শামদাস সারা জীবন ঠান্ডার দেশ, এই দেশে গরম নাই। গরমকালে আমার নবী সামদেশে ব্যবসায় যাইতেন। সামদেশে কোন মালটা ভালো চলতো শীতকালে? মধু, তসবি, আতর, জায়নামাজ, এগুলো সামদেশে বিক্রি হইতো। আর শীতকালে ওই দেশ থেকে সৌদি আরবে কম্বল, চাদর এগুলো নিয়ে আসতেন নবী, মক্কায় বিক্রি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী মা খাদিজার মাল লইয়া 30 বার গেছে এই ফিলিস্তিনে। যেই দেশে আমার নবীর কদম লাগছে ওই দেশটা ধ্বংস হইব না ভাই, আমার নবীর জীবনের প্রথম ব্যবসা। 12 বছর বয়সে চাচার সাথে সামদেশে গেছে, এই গাজায়। আমার নবী গাজায় ঘুরে ঘুরে দেখতেছে কি সুন্দর দেশ, ঠান্ডার দেশ, পাহাড়ে ঘেরা দেশ, মানুষগুলোর ইমান কত শক্ত।
তখন তো ভাই একটাও মুসলমান না, সব বেঈমান। 12 বছরের নবী আমার ঘুরে ঘুরে দেখতেছে কি সুন্দর ঠান্ডার দেশ, আমাদের দেশে গরম, এই দেশে ঠান্ডা, আরে কি সুন্দর কইতাছে। ইন দি মিন টাইমে হঠাৎ করে দেখে একজন পাদ্রী চলে আসছে, খ্রিস্টান গো আলেম, যাকে পাদ্রী বলি আমরা, এখন বলা হয় পোপ। দৌড়ে এসে বলে, এই ছেলেটার বাপকে? আবু তালেব দৌড়ে এসে, আমি ওর বাপ। মিথ্যা কথা বলিস না, এর বাপ নাই। বলে হ্যাঁ এটা আমার ছেলে। মিথ্যা কথা বলবেন, এটা তোমার ছেলে না, তোমার ভাতিজা। এই নাস্তুরা নামে এই পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী, এই ইসরায়েলের তাদের এই ইহুদিদের পাদ্রী ছিল এটা। এই নাস্তুরা নামের পাদ্রী বলতেছে ইহুদিদের পাদ্রী, বলে এটা তোমার ছেলে না, এটা তোমার ভাতিজা। বলে আপনি কেমনে জানেন? কয় এই দেখ আমার কিতাবে, ইনজিল কিতাবে আছে, এটার নাম মুহাম্মদ, ওর বাবার নাম আব্দুল্লাহ, ওর মার নাম আমিনা। এবং এর ভবিষ্যৎবাণী যেটা আমি আমার খুতবার মধ্যে পড়ছি, একটা আয়াতের তাফসীর হবে। আমি বলছি না ফি শানে নবী মুহাম্মদ, তখন এই পাদ্রী বলতেছে শানে মুহাম্মদ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সর্বপ্রথম আরবি ইবারত এইটা পাদ্রীর মুখের। তখন তো কোরআন নাযিল হয় নাই। এই শব্দটা ইনজিল কিতাবে ছিল আমার নবীর শানে। এই গাজায় দাঁড়ায়া পাদ্রী যখন বলে ফেলছে সমগ্র পৃথিবীর নবী এইটা, শান্তির দূত এই লোকটা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমতের দূত এইটা। দূত মানে সাংবাদিক, মুখপাত্র, প্রফেক্ট, মুহাম্মদ দ্য প্রফেক্ট, সারা দুনিয়ার পথপ্রদর্শক এই লোকটা। আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব বলে তুমি কেমনে জানো? আরে বেটা কেমনে জানি, এখনো কেমনে জানি। এই মুহাম্মদ দুনিয়ায় কয়দিন বাঁচবে, কোথায় যাবে, কখন বিয়ে করবে, সব আমি জানি। আমি আর রাজি করব না। কোন জায়গা সুবহানাল্লাহ কইতে বোঝো না? আমি এবার জোরে হইব, ঠিক আছে? বাজানরে যখন বললেন মুহাম্মদ কখন বিয়ে করবে, কারে বিয়ে করবে, কত বয়সে করবে, কিভাবে করবে, সব আমি জানি। এই লোকটা তামাম পৃথিবীর রহমত রে। যার ওসিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে জোরে। যার ওসিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে। নবী আমার, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আশিকের জীবন, নবীর জন্য দিতে পারি সিরাজগঞ্জের যুবকদের জীবন। এ সিরাজগঞ্জের যুবক ভাইরা, আমি তোদের এখন দুইটা রিকোয়েস্ট করিয়া যাই গো। ফেসবুক যারা চালাস, তোদের দুইটা পায়ে হাত দিয়ে বলে গেলাম, আসাদ নূর ফেসবুকে আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, আমার নবীর লুচ্চা বলে গালি দেয়, আমার নবীর পরকিয়ার মাস্টার বলে গালি দেয়। এ সিরাজগঞ্জের যুবকরা আওয়াজ দে, তুই সিরাজগঞ্জের সন্তান, শাহজাদপুরের সন্তান, আমি গোপাল। আল্লাহ এই কণ্ঠগুলো আপনি কবুল করেন, এই যুবকদের ভিতরে নবীর ইশকে ঢুকায় দেন। খ্রিস্টান পাদ্রী আমার নবীর প্রশংসা করে, যে ইসরায়েল খ্রিস্টান ইহুদির বাচ্চারা আমার নবীর শত্রু, আবার নবীর সামনে মাথা নত করে বলে, বাবা তোমার বয়স 12, আমার বয়স 82,
যদি তুমি এখন 40 বছর বয়স থাকতো, তুমি যদি নবী থাকতো, আমি তোমার কাছে কালেমা পড়তাম। কারণ আমার এখানে প্রায় 2.5 লক্ষ ইহুদি আমার কাছে, আমি যা বলি, রাত বললে রাত, দিন বললে দিন। হালাকি আমি তোমার কাছে মাথা নত করলাম, তুমি সমগ্র পৃথিবীর রহমত। খ্রিস্টানের বাচ্চা যদি আবার নবীর রহমত কয়, আর তোর দেশের মুসলমান আজাদ নূর মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিদেশে যাইয়া নবীরে গালি দেয়। যুবকরে, তোর মতো যুবক আমার নবীর জন্য জীবন দিছে। তলহা নামে মাত্র 7 বছর একটা বাচ্চা ছিল, তলহা। বুখারীর থেকে শুনাই দিয়েছে, এখন কাঁদবে যুবক। তলহা নামে আবু তলহা ছোট্টকালে বাপ মারা গেছে, নবীর যুদ্ধে যাইয়া বদরের মাঠে মারা গেছে। এই আবু তালহা চাচার বাড়িতে বড় হইতেছে। ওই জামানায় নবী যেরকম চাচার কাছে বড় হইছে, শত শত যুবক চাচার বাড়িতে বড় হইতো। চাচার গরু ছাগল রাখতো, লেখাপড়া করতো, চাচার বাড়ি খাই, পাক হইলে খাইতো, নাহলে বালিশ মাথায় দিয়ে ঘুমাইতো। যেরকম আলী আমার নবীর বাসায় বড় হইছে। বাজান, এখন যুবক ভাই তোর ফাও দূরে ধরছে, এখন কানবি। তোর ব্রেন শক্তি আল্লাহ বাড়ায় দিবে, তোর পরীক্ষা আল্লাহ ভালো রেজাল্ট করার সুযোগ দিবে, আল্লাহ তোর চাকরির ভালো ব্যবস্থা করে দিবে, আল্লাহ তোর ওলি বানায় দিবে। যদি আমার নবীর কথা শোনার পরে তোর চোখে 1 ফোঁটা পানি আসে। জীবনভর বহুত ওয়াজ শুনছ, অনেকে ওয়াজ শুনতে যায় কমিক দেখার লেগে, বক্তা হাসায় না কান্দায়। অনেক যুবক আছে কান্নার ওয়াজ শুরু করলে দূর মারে না। পৃথিবীতে কান্দার চাইতে পৃথিবীতে এ ক্লাস, ফার্স্ট ক্লাস ওয়াজ আর পৃথিবীতে কিছুই নাই। আমার দিকে তাকাবি যুবক, কোনো দিকে ঘাটটা ঘুরাইস না, হতে পারে তোর সাথে আমার জীবনের শেষ দেখা। কারণ আমি ইলিয়াস রহমান যদি গতকালকে যেখানে ওয়াজ করছি তোদের বলে যাই, এই তলহার ঘটনার আগে এমন একটা জায়গা দিয়ে গতকালকে গাড়ি নিয়ে গেছে, আমি আমার ড্রাইভারে বলছি, জিজ্ঞেস করে আমি বলছি, এই দেখ, এই যে সেই জায়গাটা। আবার গোপালগঞ্জ মাহফিল ছিল তো, এই যে সেই জায়গা যেখান থেকে আমার মা জীবনের শেষ বিদায় দিয়েছিল। আমি 12 বছরের ইলিয়াস, নদীটা পার হওয়ার লাগতো, এখন তো ব্রিজ হয়ে গেছে বাবা আমার ওই গ্রামে। তুমি যেরকম ভাবে গ্রামের সন্তান, আমিও গ্রামের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু একবারে অজব পাড়াগাঁয়ের মেয়ে বাবা। তোমাদের খালেদা জিয়াও কিন্তু অজব পাড়াগাঁয়ের মেয়ে। তুমি সাইদি সাহেবরে ভালোবাসো, সাইদির বাড়ি এমন জায়গায় তুমি তো যাও নাই, আমি গেছি, আমি জানি। একবার ইন্ধনকারী বাবা সেই নদীর পাড়ে ভেঙে গেছে অর্ধেক বাড়ি। বাবা যারা দুনিয়ায় বড় হয়েছে দেখবা অধিকাংশরাই বাবা অজব পাড়াগাঁয়ে জন্ম। হে যুবক ভাই রে, আমার বাড়ির থেকে আসতে একটা নদী বাস্তু, আমার মা আমারে নৌকায় উঠাই দিয়ে বলে, ইলিয়াস রে যাও বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না। হে আমার সিরাজগঞ্জের কলেজার টুকরা ভাইরা, প্রতিটা রাত্র আমার মায়ের জন্য আমি কাঁদি, তুমি কেন কাঁদবে না? প্রতিদিন যখন ওয়াজে যাই গো, আমি যার বাসায় আজকে খাবার খাইছি তার বিবি ছেলে মেয়েরা কত আদর করে আমারে পাক করে খাওয়াইছে। এই আদর করে পাকটা আমার মায়ের ওসিয়া ছিল। ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, কত মা তোমারে আদর করে খাওয়াইব। আমি কি জানতাম আমার মা আসলে সত্য কথা বলতাছে, আমি এটা কোনোদিনও ভাবি নাই। আজকে আমার মা কই গুজু। গতকালকে আমার মায়ের ওই নদীর পার দিয়া গাড়ি চালায় যখন মাহফিলে যাই, আমি আমার ড্রাইভারকে বললাম, জানোস আমার মা নদীর ওই পারে দাঁড়াইছিল, আমি এই পারে। আমার মা হাত উঁচা করে বলছিল, ইলিয়াস রে আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না। তুমি কোনদিন মাদ্রাসাটা সারিও না বাবা। তুমি যদি আলেম হইতে পারো, আমি মা তোমারে দুধের দাবি ছাড়িয়ে দিব। ও আমার আলেম ভাইরা, তোমার মা কি এই কথাটা তোমারে বলছে? আমার মা আমারে বলছে, আমি কসম করে বলে
এই যে তোমাদের মেম্বার কেন কাঁদে জানো? হয়তো তার জীবনের এমন কিছু স্মৃতি আছে বাজান, পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে বিনে পয়সায় খেদমত করছে, সেটা হলো মা। মা কোনোদিন বেতন নেয় নাই রে ভাই, কোনোদিন তোর পয়সা লোভ করে কোনো জিনিস খাওয়ায় নাই। আরে মা নিজে একটা শীতের পোশাক নেয় নাই, তোরে কিনে দিছে রে। আল্লাহ দেখো আমার যুবকরা কাঁদে, আমার বাজানরা কাঁদে, আমার পাশে মেম্বার কাঁদে, মাদ্রাসার সভাপতি সেক্রেটারিরা কাঁদে। যেই যুবকের মা নাই, যেই ভাইয়ের মা নাই, বাবা নাই, তুমি না বলছো মায়ের জন্য মনে করে কাঁদলে কবর আযাব সাথে সাথে মাফ হয়ে যায়। আল্লাহ, আমি যদি আমার মায়ের জন্য কাঁদি, আমার সন্তানও একদিন এই মাঠে বসে কাঁদবে। ও আমার বাজানরা, আমার আলেম ভাইরাও, ইলিয়াসুর রহমান জিহাদের আগুন কি দিয়ে নিভাইবা? নদীর পাড় দিয়ে যখন আমি আমার ড্রাইভারকে বললাম, ওই দেখ আমার মা ওইখানে দাঁড়ায় বিদায় দিয়েছিল, কারে ডাকবো মামা বলে, কারে ডাকবি বাবা বলে? বাবা যাদের বেঁচে নাই, মা বাবার মতো চির বন্ধু এই জমিনে না, মায়ের মতো চির বন্ধু ভি এই জগতে নাই। যুবক বাইরে এক ফোঁটা পানি মায়ের জন্য ফেলাইয়া দে রে ভাই। এই বছর দেখছো মেট্রিক পরীক্ষায় একটা ছেলে প্লাস পাইছে ময়মনসিংহ বাড়ি। এই ছেলেটা যখন পরীক্ষা দিতে যাবে ইংলিশ পরীক্ষা, ওই দিনকে আর মাটা মারা যায় গো। আর মারে রাইখা পরীক্ষা দিতে যায় গো বাবা। এই ছেলেটা এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে। রেজাল্ট কার্ডটা হাতে নিয়া মার কবরের কাছে দাঁড়াইয়া কাঁদে গো। ও মা, তুমি আমারে পরীক্ষার আগে কত পড়ার জন্য তাগিদ দিছো মা। আজকে তোমার মিজানুর রহমান, আজকে তোমার মিজানুর রহমান গোল্ডেন এ প্লাস পাইছে, তুমি নাই গো মা। আমার এই রেজাল্ট আমি কারে দেখাবো? আল্লাহ, কত যুবক ভাই পরীক্ষার হলে যাইবার সময় মা অসুস্থ হয়ে যায়। কত যুবক কলেজে পড়াকালীন মা চলে যায় রে। যাদের মা নাই তুমি মাফ করে দিও আল্লাহ। এদের চোখের পানিগুলো কবুল করে নিও আল্লাহ। এদেরকে তুমি দুজাহানে ভালো রাখো, এই দুনিয়ায় সুখে শান্তিতে রাখো। আমার নবীর একবার স্বপ্নে দেখাই দিও। দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্দে। এই যে মাদ্রাসার তালিবুল ইলম গুলা যাদের মাথায় পাগড়ি দিয়া দিলাম, আমি ইলিয়াস রহমান জিহাদি যেদিন মাদ্রাসার থেকে আমার মাথায় পাগড়ি দেয় বাজান, তখন তো আমার মা মারা গেছে। তালিবুল ইলম বাবাজিরা সব ছাত্র ভাইরা পাগড়িটা নিয়ে মার কাছে দিছে। আমার তো মা নাই, আমি কার কাছে দিব? আমার মাথার পাগড়িটা খুলিয়া আমার আব্বার হাতে দিয়ে বলছিলাম, আব্বা আমি দেখছি আমার ছাত্র ভাইরা পাগড়ি দেওয়ার সময় তার মা বাবা মাদ্রাসায় গেছে, আমার ছেলে পাগড়ি নিবে। আমার তো মা নাই, এই জন্য তুমি যাও না। আমার বাবা কান্দে আর বলে, বাবা তোমার মাদ্রাসা দূরে বিদায় যাইতে পারি নাই, তুমি কষ্ট নিও না। আমি তখন বলছিলাম, আব্বা আমার দুঃখ নাই, তুমি শুধু আমার জন্য দোয়া কইরো।
আমার বাবা তখন আমারে পাগড়ি সহ বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়ে বলছিল, আল্লাহ আমি ইলিয়াসকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিতে পারবো, দোয়াও দিতে পারবো, আমি ওর মারে আর ফিরাই দিতে পারবো না। আল্লাহ আমার ডানি ভাবে আলিমুল আমার কান্দে, আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই গো। ও আমার আলেম ভাইরা, যখন আমরা মাদ্রাসায় হিফজখানায় কিরাতখানায় জামাতখানায় পড়তাম, আলেমে পড়তাম, দাখালে ফাজলে পড়তাম, যখন মা বাইসা ছিল গো, বৃহস্পতিবার হোস্টেল থেকে বাসায় গেলে মা বুকের মধ্যে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে চোখটা মুছাই দিত। আজকে ওই দরদি নাই, কেউ একটু আদর করে না ভাই। আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে মাহফিলে কান্দে, সেই বাচ্চাগুলোর কোনো গুনাহ নাই গো মালিক, তুমি মাফ করে দাও সিরাজগঞ্জবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। আল্লাহ দেখো, আমি তোদের কানতে বলি না, এরা কানছে। তুমি না কইছো ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, তুই যখন কান্দোস তখন আমার হাতে একটা রুমাল থাকে, এই রুমালটা তোর চোখের পানিতে আমি ভিজাই ফেলাই। কিয়ামতের মাঠে এই রুমালটা সিপুর দিয়ে জাহান্নামের দরজায় ছেড়ে দিব। যখনই ছেড়ে দেব তোর জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। মাহফিল প্রতি বছর দিবেন, কিন্তু যেই মাহফিলে যেই বছর বেশি কান্নাকাটি হবে, মনে করবেন ওই বছরই এলাকার সব গোরা যাব মা। আপনার মায়ের কবর আযাব মা, আপনার বাবার কবর আযাব মা। চোখের পানি সাক্ষী থাকবে, আমি ইলিয়াস গেলাম। এই জমিন একদিন হয়তো থাকবে না, গাছ গাছলা হয়ে যাবে, মাঠ অন্য জায়গায় যাবে, মাদ্রাসা বিল্ডিং হয়ে যাবে, কিন্তু এই মাঠ আপনার পক্ষে কিয়ামতের মাঠ পর্যন্ত উকিল হয়ে থাকবে। আপনার চোখের পানি এই মাঠে বসে পড়ছিল, এটা আমি বলি নাই, কোরআনে বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ বান্দা, যেই মাঠে বসে কাঁদছিলি ওই মাঠ তোর জন্য উকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, আরো জোরে কর। কষ্ট হয়ে গেছে? শুধু আমার দিকে তাকাবেন আর কাঁদবেন। তলহা 7 বছর বয়স, এই তলহা চাচার বাড়ি থাকে, প্রতিদিন চাচার হাত ধরে 5 ওয়াক্ত নামাজে আয়, নবীর পিছনে নামাজ পড়ে। নবী যখন ওয়াজ করে, এই যে ছোট্ট ছোট বাচ্চারা যেরকম ভাবে আমার দিক তাকায় তাকায় কাঁদতাছে, যুবক তুমি কলেজে পড়ো, তোর চোখে পানি নাই, কিন্তু ছোট বাচ্চাদের চোখে পানি এত তাড়াতাড়ি কেন আসে জানোস? ওর কোনো গুনাহ নাই। আর তুই গুনাহ করতে করতে ফেসবুকে কস, বান্ধবীর সাথে কস, যেভাবে কস, গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। তোর হাসির রস পছন্দ হয়, কান্নার রস পছন্দ হয় না। কথা কর না কেন? জনে মনে করবি যে ওয়াজ তোরে কান্না আসবে, মনে করবি তোর জীবনের একটা গোল্ডেন সুযোগ, এটা সোনালী সুযোগ, এটা তোর সুবর্ণ সুযোগ, তোরে মাফ করার জন্য আল্লাহ কান্দাইতেছে। পৃথিবীর কোনো বক্তার ক্ষমতা নাই কোনো মানুষকে কাঁদানো। কথা কর না কেন? এটা কান্নাটা কই থেকে আসে? নবীর ইশক আর আল্লাহর প্রেম যদি থাকে, এমনি তুই কাঁদবি। কষ্ট হইতেছে? আবু তালহা প্রতিদিন চাচার হাত ধরে নামাজ পড়তে আসে। আজকে চাচা ওরে ফাঁকি দিয়ে তুই আয়া পড়ছে। বৃষ্টি নামছে প্রচুর, আপনারা জানেন মক্কা মদিনায় বৃষ্টি নামলে এত পরিমাণ নামে, রাস্তাঘাট এটা আঁঠু পানি হয়ে যায়। মক্কায় তো পানি নিষ্কাশনের সিস্টেম নাই, সব পাহাড় আর পাহাড়। বাবা, এখন যদি পানি নিষ্কাশনের সময় সুযোগ না থাকে, ওই জামানায় তো সিস্টেম ছিলই না। পানির মধ্যে সাঁতার কাটতো সাহাবীরা, তবু মসজিদে আসতো। সুবহানাল্লাহ বললেন না? এই বছর যেই পরিমাণ পানি হয়েছে দেখেন নাই, রাস্তাঘাট তলায় গেছিল না বৃষ্টিতে। এর থেকে সিরিয়াস বৃষ্টি হয় মক্কা মদিনা। যারা মক্কা মদিনায় বৃষ্টি দেখছেন তারা জানেন এত বৃষ্টি হয় মক্কায়। তো বাবা, বৃষ্টি নামছে প্রচুর, সকালেতে বৃষ্টি, জোহরের সময় আসরের সময় চাচা মসজিদে গেছে, তো আর আহে নাই, মাগরিব পইরা ইশা পইরা আইছে।
তলহারে আর নেয় নাই, কষ্ট হইতেছে, আবার কানবে না। 7 বছরের তলহা ঘরের মধ্যে থাইকা পাগলের মতো চিল্লাইছে, চাচাই আমারে কেন নিল না, চাচাই আমারে কেন নিল না, আমার এতিম নবীর আজকে দেখতে পারলাম না, আবার দয়ার নবীর আজকে দেখতে পারলাম না, আবার চাচাই আমারে কেন নিল না, আবার পাক পয়সা থাকলে ঠিকই আবার নেই তো। বেজান এই কথাটা যখন বলছি, চাচাই যখন ইশারের নামাজ পড়ে বাসায় আসছি, জিজ্ঞেস করে চাচা তুমি আমারে কেন নিলে না? বাবা তোমারে আমি নেই নেই তোমার কষ্ট হইতো। তালহা বলে চাচা গো চাচা, আমি আগামী কালকে থেকে একা একা যাবো 3 কিলোমিটার হাইটা, আমি আগামী কালকা একা একা যাবো, আমি তোমার দিক তাকাম না, আমি পাহাড় বেয়ে বেয়ে যাবো। চাচাকে বাবা এই দুঃসাহস করিস না, এখন কানবি যুবক, আসাদুরের মতো বেজর মানবের গালি দেয়, আর 7 বছরের যুবক তোর নবীর করে কি দেখ। আবু তালহা বলে চাচা আমি একা একা যাবো। না বাবা তুই একা যাইস না, আমি একা যাবো, তোমার সাথে আর যাম না। বাবা আজকে গেছে একা একাই গেছে, মারহাবা কর, এখন আর চাচা নেওয়ার লাগে না, একা একাই যায়। আজকে আমার নবীর সামনে চাচা, নবীর সামনে এমনি বইয়ে তল্হা ওয়াজ শুনে কান্দে, জাহান্নামের ওয়াজ শুনে কান্দে, জান্নাতের ওয়াজ শুনে হাসে। মাজানরে 2.5 বছর হয়ে গেছে, তল্হার বয়স হয়ে গেছে 10 বছরের কাছাকাছি। হঠাৎ করে একদিন আমার বিশ্ব নবী কিয়ামতের মাঠের ওয়াজ করতেছে, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ। মারহাবা কইলেন না? সূরা ওয়াকিয়া নাযিল হয়ে গেছে, ওয়াকিয়ার কিছু আয়াত কিয়ামতের আলামত বলতে যে, জাহান্নামের বয়ান বলতে যে নবী নিজেই কাঁদতেছে, কাঁদতে 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 নবীর দাড়ি মোবারক ভিজে গেছে, তলহাও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, সব সাহাবীরা কাঁদতে কাঁদতে কেউ গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। সরমনের মাঠে যারা গেছেন তারা জানেন, জাহান্নামের বয়ান যখন শুরু হয় পাগলগুলা কেন কেন লাফালাফি করে জানো? তার অন্তরের ভিতরে মওলার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে, ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে, তখন সে চিল্লায়। তো যখন তলহার ভিতরে ইশকের আগুন জ্বলে উঠছে, তলহা বেহুশ হয়ে গেছে। নবী তার চাচারে বললেন রে বাড়িতে যাও। বাড়িতে গেছে, তো মনে করছে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, চাচাই করছে কি ওরে না নিয়া তালা মাইরে ফেরাই পড়ছে, যে তুই অসুস্থ, কাঁদতে কাঁদতে বেশি কান্নাকাটি হয়েছে, তুই ঘরে পড়ে থাক, তোর নেওয়া যাবো না জোহর রক্তে, এবার কানবি তুই যুবক। তালা মাইরে তুইয়া যখন আইসা পড়ছে, তলহা ঘরের দরজার টান দিয়া দেখে 12টা বাজে, নামাজ তো একটাই, আমার দৌড়েই যেতে হবে, কেমনে যাব গো? তলহা দৌড়াবে কেমনে? দরজায় তালা মারা। তলহা পাগলের মতো দরজা গুতাগুতি করছে, মাথা দিয়ে পিটাপিটি করছে, বাজান দরজা খুলতে পারে নাই রে, নবীরে দেখতে পারি নাই বেদায় তলহার বাবা হার্ট স্ট্রোক করে মারা গেছে। যখন তলহায়া শহীদ হয়ে গেছে, স্ট্রোক করে বাজান শহীদ হয়ে গেছে, তলহার নাক মুখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, কারণ স্ট্রোক করে কলিজা ফেটে মারা গেছে বাবা। তলহার চাচা যখন বাসায় গেছে, যায় দেখে কোনো আওয়াজ নাই, তলহা বিছানার উপরে পড়ে আছে, তলহার নাকের মুখের রক্তে পুরা বিছনা চাদর লাল হয়ে গেছে। চাচাই বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর কাঁদে, গো বাতিজা তুই আমারে কি বইলা গেলি, তুই চাচারে কেমনে ভুলে গেলি, কেমনে আমার সাইরা গেলি রে বাবা। চাচাই অতি তড়িঘড়ি করে বাবা কাফন পরাইয়া হযরত আবু সাঈদ খুদরিরে ডাক দিয়ে বাবা জানাজা করে কবরে শোয়াই দিলেন। 2 দিন হয়ে যায়, নবী দেখে আমার সামনে বসে প্রতিদিন তলহা কাঁদতো, 2 দিন তলহা নাই। চাচারে জিজ্ঞেস করে আমার তলহা কই? নবীজি
আপনার তলহার দুনিয়ায় পাইছে না। বুখারীতে উলামা একরাম দেখবেন আমার নবী দুইটা বাচ্চার মৃত্যু দেখে বেশি কাঁদছে, মৃত্যুর সংবাদ শুনে। তার ভিতরে হলো ফাতেমার বাজানরে উম্মে কুলসুমের একটা মেয়ে, আর হলো এই তলহা। বাজান তুমি এখন কানবা। নবী যখন শুনছে আমার তলহা মারা গেছে, নবী আমার দাঁড়ার থেকে বসে পড়েছে। ও তলহার উম্মি, উম্মি মানে চাচা, তুমি কেমনে আমারে না জানাই আমার তলহারে দাফন করে দিলে? তলহার চাচা বলে, হুজুর আমি জানি আপনারে খবর দিলে যাইতেন, কিন্তু আপনি 3 কিলোমিটার রাস্তা হাঁটিয়া যাবেন, আমার বরদাস্ত হয় নাই। হুজুর আপনারে কষ্ট দিব, লাশটাও নিয়ে আসবে এমন একটা পরিবেশ নেই। আপনি না কইছেন মৃত্যুর পরে 1 ঘন্টার পরে দাফন করে দিতে হবে। তোমরা মৃত্যু লাশ দুনিয়ায় বেশি সময় রাখবা না। আপনার নসিহত পালন করতে যাই আমি তাড়াতাড়ি দাফন করে দিছি। নবী আমার সাহাবীদেরকে নিয়ে তলহার কবরের কাছে দাঁড়াইলেন। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, যুবকদেরকে আমার নবী কত ভালোবাসতেন। তলহার কবরের পাশে দাঁড়ায় হাত তুলছে, ও মালিক তলহা এতিম, আমি এতিম। তলহার বাবা রায়, আমি নবী জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার আল্লাহ সূরা দোহার মধ্যে বলেন, নবী এতিমরা যদি আপনারে ভালোবাসা কিছু চায় খালি হাতে কোনোদিন ফিরিয়ে দিয়েন না। আমার তলহা এত বছর আমার পিছনে নামাজ পড়ছে, আমি কোনোদিন হাদিয়া দিলে তলহা ওইটা খাইতো না, পকেটে করে রাইখা দিত, ঘেরান নিত আর বলতো এটা আমার নবীর হাতের হাদিয়া, আমার নবীর হাতের হাদিয়া। আল্লাহ তুমি আমার তলহারে ভালো রাইখো, কবরে কিয়ামতের মাঠে তলহারে সামনে নিয়ে আমার হাজার হাজার উম্মাত যেন জান্নাত দিতে পারা। এ কলিজার টুকরা সিরাজগঞ্জের যুবক ভাইরা রে, রাত 10টায় উঠছে, এখন 11:30 বাজে। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শুধু একটা কথার আওয়াজ দে ভাই, তলহার মতো ভালো আমরা বাসতে পারবো না, কিন্তু তলহার মতো একটু নজরে তাকাইয়া বলো তো, তলহা যদি নবীর ইশক সহ্য করতে না পেরে 10 বছরে মারা যেতে পারে, তলহার সামনে যদি কোনো মুনাফিক বিশ্ব নবীর গালি দিত, ওর কল্লা টাইপে ধরতো, আল্লাহু আকবার বলতে পারো না। 10 বছরের তলহা যদি নবীর কেউ কিবাত বললে ওর কল্লা উড়াই দিতে চাইতো। তোমরাও সিরাজগঞ্জ থেকে এখন একটা আওয়াজ দিবা, এই এই যুবক, হাজার হাজার যুবক এই গভীর রাতে, আজকে 6 নভেম্বর, গভীর রাতে আওয়াজ দিবি, হাজার হাজার যুবক 6 নভেম্বর তাকবীর ধ্বনি দিয়ে বলবি, আর একটা বার শুধু কোন নাস্তিক আমার নবীর আসাদুরের মতো গালি দেয়, ওর জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো। কে কে রাজি আছো? 2 হাত তোমার আল্লাহকে দেখাইয়ে দাও। আল্লাহ যুবকটার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নাও। কষ্ট হইতেছে ভাই, শুধু আমার সাথে ওয়াদা দে, আমি যদি প্রতিদিন মার জন্য কাঁদি, তুই অন্তত 5 ওয়াক্ত নামাজে মসজিদে বইয়া তোর মার জন্য কাঁদবি, তোর বাবার লেগে দোয়া করবি। যুবক ভাই, ও দাড়িবাগা বাজার, পৃথিবীতে যদি তোমার চামড়া প্রতিদিন মার জন্য জুতা বানায় দাও, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। তা মার লেগে দোয়া করবা না, করবা কার লেগে বলো? তোমার বিবি অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যাস ডাক্তার কাছে নিতে, আর মা বাতের ব্যথায় ডায়াবেটিসের রোগী হয়ে ঘরে তুই একটা ট্যাবলেট কিনে দিতে পারোস না। তোর মতো হতভাগা কেউ নাই। আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, আমার নবী জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকে নাই,
নবীর একটা দুধ বাপ ছিল, আব্দুল্লাহর বাবা, হালিমা সাদিয়ার স্বামী। কোনোদিন আমার নবী দুধ বাপের সেবাটা পারায় নাই। যখন দেখতো তার দুধ বাবা যাইতে যে আর এক রাস্তা দিয়ে নবী ঘুরে যাইতো। এত সম্মান করছে দুধ বাবারে। হালিমা সাদিয়ার সেবাটা কোনোদিন আমার নবী পারায় নাই। হালিমা সাদিয়া যখন আসতো নবী দাঁড়ায় থাকতো যেন পারা না লাগে। হালিমা সাদিয়ার রাস্তার সেবা শর্ত, তারপরে নবী হাঁটতো, আস্তে করে মায়ের কোলে বসাইতো, নিজের চাদরটা বিছাই দিত। বুখারীর হাদিস, নবী বসাইয়া কপালে চুমা দিয়ে বলতো, মা কি খাবেন? হালাকি আমার নবীর পেটে খাবার নাই, মায়ের কয় কি খাবেন? কিন্তু হালিমা সাদিয়া জানে আমার মুহাম্মাদের ঘরে কোনো খাবার নাই, এক সপ্তাহ খাবার নাই। এখন তুমি কাঁদবা, মা কানে কয় দেখ। হালিমা সাদিয়া নবীর পিঠে হাত দিয়ে বলতো, বাবা আমি কিছু খামো না, আপনার চেহারাটা দেখছি না, আমার পেটটা ভরে গেছে। জোরে 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 তোর প্রমাণ তোর মারে দিয়ে দেই। তুই ঢাকার থেকে যখন আসবি ট্রেনে, শাহজাদপুর নামবি অথবা যেখানে নামোস, তোর হাতে কিচ্ছু নাই, এক প্যাকেট বিস্কুটও নাই। মারা যদি জিজ্ঞেস করস মা কিছু আনতে পারি নাই, মা লাভ দিয়ে কইব, বাবা কিচ্ছু আমি চাই না, তোর মুখখানা দেখছি আমার পেটটা ভরে গেছে। আর শ্বশুর বাড়ি যাইয়ে দেয়, এই কপাল পরা শ্বশুর বাড়ি যাইয়ে দেয়। শাশুড়ি যদি তোর হাত খালি দেয়, শালিতে হাত খালি দেয়, তোরে মুরগা খাওয়াবে না, তোরা জুতার বাড়ি খাওয়াবে। শাশুড়ি ফস ফস করে আর মাইয়ারে কয়, তোর ডাকে কান্না হইছে না, মরছে না, পয়সা নাই। আমার দেহস্তা মাইছে পূর্বাঞ্চনা দেয় যে তোমার জামাই খালি হাতে শ্বশুর বাড়ি আসে। একদিন খালি খালি হাতে গেছ, তোর বউ কয় তুমি কি মগ ডাকাতে এসো, মার লেগে কিছু আনো নাই, বুনডার লেগে কিছু আনো নাই। হালাকে তোর মা জীবনেও কইব না যে তোর বোনের লেগে কিছু আনোস নাই। বাবা এর নাম হলো মা, কথা কর না কেন? এখন আমার সাথে ওয়াজ দে, ওই মায়াকে ভালোবাসার দরকার আছে না নাই? কে কে ভালোবাসবে আল্লাহকে হাত তুলে দেখাতো, দেখা দেখা পাগল, দেখা বউ পাগল, দেখা মগা না মহাত। ওয়াদা দিছো তো, মারে ভালোবাসবি তো? আর যারা বিয়ে করস নাই আমার সাথে ওয়াদা দে, যদি কোনো বড় লোকের মাইয়ার বিয়ে করার আগে প্রেম করে বিয়ে করবে, আমি জানি এই জামানে পোলাপান প্রেম ছাড়া বিয়ে করে না, মা বাবার কথায় বিয়ে করে না, এটা আমার জানা আছে। এটা ইচ্ছা ছাড়া না যে মা বাপ যেখানে মাটি দিব ওখানে মরবে। এখন তো ইচিনকে পাকা চিপি চিপে যা, মাইয়ার 3 বার যায় দেখতে, মাইয়ার শ্বশুর বাড়ি দেখতে হয় 40 বার। কথা কর না কেন? হ্যাঁ প্রেম করে বিয়ে কর, আমি না করবো না, কিন্তু আকাম করে বিয়ে করিস না। প্রেম কর, আকাম করিস না। মেয়ের দেখা ইমুতে দেখা এগুলো করিস না, প্রেম কর, প্রেম করে বিয়ে কর। আমার দিক থাকা বিয়ে যদি প্রেম করে করস, কথাবার্তা মেয়ের সাথে হয়, দেখা হবে না, টেলিফোনে কথা বল। আর যদি তার বিয়ে করা তোর একবার 100% নিয়ত থাকে, একবার দেখতে পারবি ইমুতে, কারণ দেখে বিয়ে করা যায়। ওর সাথে ইমুতে দেখা দেখা সাক্ষাৎ করা হারাম হারাম হারাম। বিয়ে করে নিয়ত করে একবার তুই দেখতে পারবি ফেস টু ফেস, অথবা ইমুতে তাকায় দেখে। মাসলা শিখাই দিয়ে গেলাম, দেখেই বলবি এ নার্গিস, লাভলি, মাহবুবা, বিউটি ইউটি কিউটি মিউটি। বিয়ে তোরে করবে একটা শর্তে, আমার মা বাবা কিন্তু আমার অনেক কষ্ট করে আই পাস করেছে। আমার বাবা পরের জমিতে কামলা দিয়া ভ্যান চালাই আমার পরীক্ষার ফি দিছে। আমার বাবা আমার দাওরা পড়াইছে বহুত কষ্ট করে। আমার বাবা মার দিকে চোখ তুলে তাকা ভিতরে, সেদিন কাম ধরে বাইর করে দিয়ে তালাক দিয়ে দেবো। এই শর্ত করে যদি তুই বিয়ে করতে পারোস, আমার কাছ থেকে ওয়াদা নে, তুই বাইজিদ বুস্তামির সাথে জান্নাতে যাবি। পরবর্তীতে ওয়াদা রাখতে পারোস নাই, বউ টাইটেল দিতে গিয়ে তুই পারোস নাই, কিন্তু তুই যে বিয়ের আগে শর্ত লাগাইছিলি, এতে আমার আল্লাহ খুশি। কি পারা যাবে না? যাবে। তোর মা বাবা থাকবে আগে, তারপরে তোর ভালোবাসা। মা বাবারে ভালো না বাসলে ভালোবাসার কপারে জুতার বাড়ি মারবি, ওই মেয়ের জীবনে বিয়ে করবি না বেটা। শুধু আমি তোদের দুটা পাও ধরে বলি, তাহলে আমার সাথে ওয়াদা দে। আমি ইলিয়াস রহমান যদি 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিটা রাত্রে কান্দি মা মা বইলা, তোরা স্কুলে যাস, কলেজে যাওয়ার সময় মার হাতে একটা চুমা দিয়ে যাবি, মার কাছে না বইলে কোথাও যাবি না। মার সাথে দোয়া নিয়ে যারা যাবি, স্কুল কলেজে দোকানপাটে ব্যবসা করে যে সবাই যদি বিপদগামী হয়, তুই বিপদগামী হবি না। মা এমন একটা পীর,
আজকে পীর ধরে যাই, আছে না নাই? আমি আপনাকে এলাকার কথা কই না, আমি ফরিদপুর গোপালগঞ্জের পোলা, তো আমি দেখি আমার এলাকায়। আরে বাইরে মা বাপের জীবনে 1 কেজি করে গোশ খাওয়ায় না, গোশ খাওয়ায় পীর বাপেরে। এরকম আছে না? পীর বাপের লেগে গরু কিনে যে হারামি দেয়। তোর পীর রে যদি গরু দিয়ে কোরবানি দিয়েও থোস, কোনো লাভ নাই যদি তোর মা বাবার 1 কেজি গরু গোশ না খাওয়াস। আর পীর হারামিটা এমন হারামির হারামি, ও খাইতে খাইতে তোর পেট গেছে চুইলা, ও একবারও কয় না তোর মায়ের দিছিস গরুর গোশ। কথা কর না কেন? মিলাদ পরে তোর মায়ের আগে দিছিস কিনা তাই কর। তুই আমার বাড়ি যে গরু লইছ, আমার লেগে হাদিয়া লইছ, তোর মায়ের কি দিছ? এই কথা একবারও কয় না। যদি এই পীর না কয় মা বাবার খেদমতের কথা, মা বাবারে কয় আমার কাছে আনার আগে মা বাবার আগে খাওয়াই যাবি, ওই পীর দ্বারা হারাম হারাম হারাম। নবীর দোয়া তাই কাজে লাগে নাই বেটা, মার বরদোয়ার সামনে। আর তোর পীরের দোয়া, তোর পীরের হকি স্টিক দিয়ে পিটাবো আমি কপালে। হারাম খোর। কথা কর না কেন? সত্য না মিথ্যা? পীর পাইলি ওই একবারও জিজ্ঞেস করা তোর মায়ের ভাত দাস কিনা। হ্যাঁ, তোর বউরে তুলু তুলু করস, তোর মারে এই শীত আসতেছে একটা জ্যাকেট কিনে দিছিস কিনা, একটা চাদর কিনে দিছিস কিনা। কথা কর না কেন? তুই যে গাড়ি ভাড়া করে আমার কাছে আইস, তুই কি তোর মারে খেদমত করছিস কিনা একবার জিগায়, এক শালায়ও জিগায় না। কষ্ট হইতেছে? 2 মিনিটে শেষ করে দেব। আমি চ্যালেঞ্জ করে গেলাম বেটা, আমি গোপালগঞ্জের ছেলে, তুই হলি সিরাজগঞ্জের ছেলে। কোন পীর যদি না জিগায় যে তোর মা কেমন আছে, তোর বাপ কেমন আছে, মা বাবার খেদমত করছিস কিনা, তুই আমার উম্মত না। কিয়ামতের মাঠে পীর রে গরম ডিম ঢুকাবো, গরম ডিম ঢুকাবো। কথা ঠিক না বেঠিক? আমার ফটো উল্টাইতে পারো, জীবনে ওয়াজ করবো না। যদি মা বাবার কথা জিজ্ঞাসা করার কারণে যদি পীরকে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে হাজির হতে হবে, এটা জানো তুমি? শুধু তোকে 2টা পাও ধরে বলছি, ওয়াজকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আল্লাহ বলে আমার ইবাদতের পরে পৃথিবীতে একমাত্র খেদমত হবে মা বাপের। এটা তো কোরআনের কথা। তো তোর পীর যদি না জেগে, তোর পীরে তো বাইরে টেন্ডুলকার বানাইবো। কষ্ট হয়েছে? পীর দূরেগুলোতে এখন তো আমার কবে এটার কি লিগান ছিল, তুই কইলে আমার কি? আমি হক কথা বলে গেছি, কথা ঠিক না বেঠে? পীর ধরবেন, হক্কানে পীর ধরবেন। যেই পীরে মার কথা জিগাবে, নামাজ পড়তে কইব। এখন তো একদল বেরিয়েছে কয় নামাজ জীবনে একবার পড়লি বলে হয়। ওরে বাট পারে গড়বড়ে, বাট পার শয়তান কোথাকার। নামাজের মতো নামাজ একবার পড়লে তুই প্রতিদিন খাস কা হারামিটা। কথা কর না কেন? এই পৃথিবীতে না খাইয়া মারা গেলে আল্লাহ তারে মাফ করবেন এমন কথা নাই, কিন্তু নামাজ না পড়ে মারা গেলে ডাইরেক্ট জাহান্নামী। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, ও ডাইরেক্ট জাহান্নামী 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 জাহান্নামী। খাইতে পারো হেসকা বইরা 3 ওয়াক্ত, নামাজের সময় তোমার মাসলা মারাও না, জুতা দিয়ে বাইরে তোর কপালের উষ্টা ফালা আলাদা করে। নামাজ পড়তে পারো না, এটা আলাদা ব্যাপার। এমন ফতোয়া দিও না যে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এ কথা বলার সাথে সাথে তুই কাফের হয়ে যাবি, তুই বেঈমান, তোর সাথে তোর বউ তালাক হয়ে যাবে বেটা। কেউ যদি বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, সাথে সাথে তোর বউ তালাক। তুই যেটা নিয়ে ঘর করতাছস, তুই ইহুদি আর তোর বউ মুসলমান, অত বিয়া নাই। এখন যা করবি উসিংকিম পাকা সিপি সিপি চাপা, সব জেনা জেনা জেনা। নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, কথা তো ঠিক আছে। এই কথা কয়ে উদ্দেশ্য এইটা নিস না নামাজ জীবনে একবারই। নামাজ 5 ওয়াক্ত আল্লাহর অর্ডার, পড়তে হবে। পড়তে পারস না, এটা আলাদা ব্যাপার। আল্লাহর কাছে তওবা করতে হবে মসজিদে যায়, ঠিক না বে ঠিক? তাহলে আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন আল্লাহকে হাত তুলে দেখেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা দিয়েছে। দেখো আল্লাহ, আল্লাহ দেখো না, আল্লাহ তাকায় দেখেন, অনেক গরিব মানুষ, আল্লাহ আল্লাহ অনেক খেটে খাওয়া মানুষ। আল্লাহ এরা তেমন বড় লোক না। আল্লাহ সারাদিন কাজ করছে। আমার যুবক ভাইরা সারাদিন কেউ স্কুল কলেজের থেকে এসে ইলিয়াসের রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনে কান্নাকাটি দেখে, বাস্তবে দেখতে এসে একবার আল্লাহ দেখো তো এরা সবাই কাঁদছে। আল্লাহ এই যুবকদেরকে তুমি বেরেন শক্তি বাড়ায় দাও। আল্লাহ এদের লেখাপড়া বরকত দিয়ে দাও। এই বন্ধুদেরকে মা বাবার খেদমতগার বানায় দাও। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ এই জীবনটাকে ওদের জন্য সুন্দর করে দাও। গজবী জীবন থেকে হারাম ঘোষণা করার তৌফিক দান করো। না মানা মা বাবার খেদমত করবা তো? 5 ওয়াক্ত নামাজ পড়বা তো?
তাহলে আমার সাথে ওয়াদা দাও, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা। করবা? করবা? আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমার দিকে তাকা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 2011 সালে, আমার কথা আমি বলছি মেম্বার সাহেব, আল্লাহ পাক আমার মক্কা মদিনায় 17 বার নিছে। এবছরও পুরা রমজান মাস ছিলাম, দেখছেন না আপনারা ইউটিউবে, রমজান আমি বদর, উহুদ, খন্দক, খায়বার এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে নিজের পকেটের পয়সা খরচ করে ঘুরে ঘুরে ইউটিউবওয়ালাদের আমার পিছনে পিছনে ঘুরে তারা আপনাকে দেখাইছে। আপনারা আমরা কষ্ট করে যে দেখছি আর আপনারা এখন ঘরে বয়ে দেখেন। সেই বদরের 313টা ঘর আমি গুনাহগার এইবার রমজানে দেখে আসছি। এতদিন দেখতে পারি, এতবার গেছি, চেষ্টা করছি দেখতে পারি না, এবার দেখে আইছি 313 জন সাহাবীর ঘর। আমার নবী যেই ঘরে বয়ে বয়ে দোয়া করছিল সেই ঘর। জোরে 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 জোরে, এটা কোটি কোটি হাজির মধ্যে একজনের কপালে আল্লাহ হয়। যেই কুয়ার পানি দিয়ে আমার নবী, পানি ছিল না, পানির ব্যবস্থা নাই, নবী আমার একটা গুটা দিয়ে কুয়া বানায় হেলাইছিলেন। সেই কুয়ার পানি আমি সাথে বাংলাদেশেও নিয়েছিলাম। এবার বীর শেফা বলা হয়, যেরকম মারহাবা, বীর রুহা। মদিনায় যাওয়ার সময়, তাই বদরে যাওয়ার সময় বীর রুহা, যেটা আমার নবী পায়ের ঘুরমুড়ে দিয়া এই কুয়াটাকে আমার নবী প্রশস্ত করে দিয়া কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য, মানুষের জন্য শিফা বানাই দিয়েছে। কিয়ামত পর্যন্ত পানি এক জাদা পরিমাণ কমবে না। আল্লাহ, আমার দিকে তাকান। ইন দি মিন টাইমে আমার বাবারে তো নিয়ে গেছি, আব্বারে চিন্তা করলাম এইবার আমার একটা সুবর্ণ সুযোগ, আমার জীবনে একটা সুযোগ। রাস্তার ভাই কথা কইটা তোর পাও দূরে ধরছি, তুই মোটর সাইকেল নিয়ে চালাই যাবি, যা, কথা কইস না, মসজিদের সামনে খাড়ায়। আমার দিকে তাকান, মাত্র 2টা মিনিট আপনাদের কষ্ট দিব, এরপরে বিদায়। মা, এ মা, ইলিয়াসুর রহমান জেহাদির কথায় যে কান দেন এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক, আমি তোদেরকে এই ট্যাবলেটটা দিয়ে যাই, তুই নিস, তোর কথায় সারা দুনিয়ার মানুষ চলবে। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে তোমাকে প্রধানমন্ত্রী, এই যে মার কথা, ভাইয়ের কথা শুনে প্রতিদিন কান্দে, যেভাবেই হোক সে কান্দে। কেন কান্দে? যে তার মার কাছে, বাবার কাছে দুর্বল, অনেক দুর্বল এই শেখ হাসিনা। হয়তো এখন কিছু বাটপার এমপি মন্ত্রীর কথা হে শক্ত হয়ে গেছে, আলেমুল আমার এদিক সেদিক চালাইতে চায়, এই কিছু নাস্তিক আছে তার ডাইনে বামে এইগুলোর কথায় চালায়। বেচারি আসলে মনের দিক দিয়ে অনেক ভালো, কারণ ওই ফ্যামিলিতে আমি বিয়ে করছি, আমি জানি না, কারণ তার হাতের পাক খাইছি আমি জানি না। আলহামদুলিল্লাহ বলেন না? এখন তো আমার গাইলাম, জন্মের গাইলাম তাতে আমার কিছু হক কথা হয়ে গেল। আমি দেখে কই, আর আপনারা না দেখা কন, ইউটিউবে দেখে কন, আর আমি বাস্তবে দেখে কই, কষ্ট হইতেছে। 2টা মিনিট। যারা দুনিয়ায় মার দোয়া নিয়ে চলবে, সেই দুনিয়ায় বড় হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, যাদের মার দোয়া আছে। আর মার দোয়া ছাড়া দুনিয়ায় সে ধ্বংস হয়ে যাবে। শিক্ষিত হবে ঠিকই, অশিক্ষা কোনো কাজে লাগবে না। আই ক্যান চ্যালেঞ্জ। আমার বাবার নিয়ে যখন 2011 সালে আমার আব্বা আমার সফর সঙ্গে হইলেন, আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নাই, আমি কোনো হাজির সাথে নিয়ে যাই না, আল্লাহ আমার তো অভিজ্ঞতা, তাই যাই, ভাল লাগে যাই। আপনারা যখন হজে একবার করবেন, আপনার প্রতি বছর না গেলে ভালো লাগবে না। এটা এমন একটা জায়গা মক্কা মদিনা। বাজানরে যখন আমার আব্বারে কাবা ঘরের দরজার কাছে দাঁড় করাইলাম, ওই স্বর্ণের দরজার 162 কেজি স্বর্ণ ওই দরজার মধ্যে আছে, চৌকাঠটা এবং দরজার পাল্লাটার মধ্যে। এই দরজাটার মধ্যে বাজান 5টা সূরা লেখা আছে, খোদাই করা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, নাস, ফালাক, সূরা কাউসার আর আয়াতুল কুরসির এই আয়াতটা বাবা। এবং এখানে 27 জন নবীর নাম কাবার দরজায় লেখা আছে। এ বাজান রে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার বাবাকে চিন্তা করলাম, এই জায়গায় তো সব নবীরা দাঁড়াই দাঁড়াই কাঁদছে। আমি আমার বাবারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, আমার দিকে তাকাছো। আব্বারে বললাম, আব্বা আপনি যদি আমার মাফ না করেন, 3 দিন পরে আমরা আরাফায় যাব। আমার দোয়া, ইলিয়াসুর রহমান জেহাদির দোয়া কবুল হইব না। আপনি আমার এখানে মাফ করে দিতে। আমার আব্বা বলে, আমি তো হেরামের কাপড় পড়ার আগেই তোমার মাফ করে দিচ্ছি।
তুমি আমার হজে আনছো বাবা? না আব্বা এখানে দাঁড়াই কোন। এবার আমার দিকে তাকা ভাই, ভাব কারে কই। আবারে বুকে নিয়ে একটা চিৎকার দিছে, পুলিশ দৌড়ে আসছে, ইয়া হাজ কে ফালে বেশ মাফি আপনি তোকে কি হয়েছে, কান্দোস কা দিবা বেটা? আমি বললাম আনা আবি, আমার বাপ। কি তোর বাপ কান্দে কা? অসুস্থ? তাহলে হসপিটাল নিয়ে যায়। মুফতাশিবান আল্লাহ এমজে জিফসারা জিফসারা, তাড়াতাড়ি লয়ে যাই। বললাম না আনা দোয়া না, আমার আব্বা আমার লাগে দোয়া করতেছে। পুলিশ কয় জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, হেনা জান্নাতে ফিলহা, জান্নাতে ফিলহা। তোর সাথে তোর বাপ সাথে আছে, তোর বাপ তোর জান্নাত মানে তোর দাঁত তোর সাথে আছে, জান্নাত সাথে আছে। রহমতের দরজা ফাফাতাহনা আবওয়াবাস সামা, তোর জন্য জান্নাতের দরজা, তোর জন্য রহমতের দরজা খোলা। তোর বাবার কাছে চাই এলো। এক পুলিশ, ওর বাপ নাই, ওর ছোটকালে মারা গেছে, নাইজেরিয়া, এই দেশে এনে বসবাস করে। ও বলে আমার বাপ নাই, মুত্তিল আবি, আমার বাপ মরে গেছে। বাজানটা আমার বাপের দাড়ি ধরে ওই পুলিশে চুমা দিয়ে কয় তোর দুই বাপের কান। 2004 সালে 11 সালে কথা বলছি, তখন বাজার 3টা, আরাফায় যাবো, চলে যাবো 2 দিন পরে এই টাইমে। বাজানটা আমার আব্বারে যখন ধরছি এইভাবে আমার আব্বা ডাক দিছে। আমার আব্বা কিন্তু আলেম না, আমার নানা ছিলেন আলেম, গোপালগঞ্জ আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া আমার নানা। বাজানরে বঙ্গবন্ধু আর আমার নানা একই স্কুলে লেখাপড়া করছে। এ যুবক ভাইরা রে, আমার নানা আলেম ছিলেন, আমার মা আলেমের সন্তান। আমার বাবা আলেম না, আমার বাবা আপনাদের মতো বাংলা শিক্ষিত। আমার বাবাকে যখন কাবাঘরের সামনে দাঁড় করে বাজান হাত দুটো তুলতে বললাম, এইভাবে চিল্লাই চিল্লাই বলে আল্লাহ আমার ইলিয়াস রে মাফ করে দাও আল্লাহ। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা। এটা আমি বাবা তোমার কাছে কাবাঘর এখানে দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম আমার ইলিয়াসের জন্য দোয়া করে গেলাম। বাজান 2011 সালে আগে কিন্তু আমি হাসির ওয়াজ বেশি ওয়াজ করতাম। আপনার দেখেন আমার যত হাসির ওয়াজ দেখবেন যা উল্টা পাল্টা সব 2011 সালের ওয়াজ। 11 সালের পরে আমার বাবা যখন আমার জন্য দোয়া করে দিলেন, আমার চোখ দিয়ে বাবা এমন একটা ওয়াজও পাবেন না যে একদিন আমার ভাইরা কান্দে নাই। আবার প্রত্যেকটা ওয়াজে ভাইরা কান্দে। কেন কান্দে? এটা আমার ইলমের বাহাদুরি নাই, এটা আমার ক্রেডিট নাই, এটা আমার বাবার দোয়া। আবার কলেজের বন্ধুরা, আমিও তোদের জন্য দোয়া করব, বাবাকে নিয়ে হজ করতে যাইবা, ভালো চাকরি পাইবা। একমাত্র বাবার দোয়া ছাড়া কোনোদিন ভালো চাকরি আবার শান্তি পাওয়ার যোগ্যতা আর রাখো না। মা বাবার খেদমত করা দিয়ে আসো না? 30টা সেকেন্ড আমার বন্ধু হবি। আমি আমার মায়ের একটা হুকুম পালন করতে যাই, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। যারা দেখেছেন ইউটিউবে, আমি বানানো কথা বলি না, ইউটিউবদারদের জিজ্ঞেস করেন। আপনাকে শাহজাদপুরের ছেলেরা আছে, আমার মসজিদ দেখে আসছে, আমার মাচা দেখে আসছে। জায়গাটাই কিনছি 1,20,00,000 টাকা দিয়ে। আমি 20টা পয়সাও কাউকে বলি নাই আমারে দেন। আমার রক্ত পানি করা পয়সা, আপনার ওয়াজের যে হাদিয়া দেন, সমস্ত হাদিয়াটা আমার মাদ্রাসা মসজিদে যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সব বক্তা এক পালায় মাপবেন না। আমি ইলিয়াস রহমান জেহেদি, আমার সমস্ত টাকাটা আল্লাহর রাস্তায় খরচ হয়। আমার নিয়ে আপনি সমালোচনা করলে আপনি গুনার ভাগী হবেন। বাড়ি গাড়ি আল্লাহ আমাকে দিছে। এই 1.5 বছরের ভিতরে আমি 2 তলা একটা মসজিদ বানাইছি, 6 তলা ফাউন্ডেশন দিয়ে 100 ফিট নিচের থেকে সিসি ফাইলিং করে 4 কোটি টাকা খরচ করছি। আমার 2টা বাড়ি বেচছি এই মসজিদ করতে যাইয়া। আমার বাবা আমার মসজিদের দ্বারায় চিল্লাইছে আর বলছে, আল্লাহ, এটা ইলিয়াসের মা ওরে বলছিল, বাবা তুই কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। ওর মায়ের স্বপ্ন পুরো করছে, ওরে তুমি দুনিয়ার স্বপ্ন পুরো করো, আখিরাতের স্বপ্ন পুরো করো। আমার মসজিদের কাম ধরার আগে আমার বাবার নিয়ে দোয়া করাইছি। আমি কোনো পীর সাহেবের আনি নাই, আমার বড় পীর আমার বাপ, আমার বাপরে দোয়া করাইছে। বেটা টাকা আমার কমবে কা বেটা, আমার টাকা জীবনও কমবে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে, যুবক রে, তুই যদি তোর বাবার দইভাবে নিতে পারস না, দুনিয়ার কাউরে তোর জিগাইতে হবে না, তুই বাদশাহ, তুই বাদশাহ, তুই বাদশাহ, তুই বাদশাহ। তোর ইজ্জত বাড়বে, কোনোদিন কমবে না। আমি যদি পারি আমার বাবারে কাবাঘরের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে বুকে নিয়ে মাপ চাইতে, তুই পারবি না? পারবি? পারবি? দেখাইতে পারবি? 30টা সময় টাইম দিলাম, 30টা সেকেন্ড।
কেউ মুস্কি হাসবি না, শুধু কান্নার আওয়াজ দিয়ে দাঁড়াবি। যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে দাঁড়া, পাগল দাঁড়া। সব লজ্জা বাদ দিয়ে, আমি বাদ দিয়ে বাপরে ধরছি না কাবাঘরের সামনে, পুলিশে আমারে বলে তুই কান্দোসকে, দাঁড়া, তুই বাচ্চা হবি আজকে। আমি বললাম বাচ্চা হবি তুই, সব লজ্জা বাদ দিয়ে দাঁড়া, যে তোর বাবাই মাঠে আছে, তোর বাপ এই মাঠে আছে। যুবতী বোন, তোমার মা এই মাঠের মধ্যে আছে, দুই মা মেয়ে একসাথে ওয়াজ শুনতে আসো, অথবা শাশুড়িকে একসাথে নিয়ে আসো। দাঁড়াও। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা খারান, এই ছেলেগুলার বাপ কই দাঁড়ান না, কারো দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান, দাঁড়াও। কার ছেলে দাঁড়াইছে তুমি দেখো না চাচা? তোমার জীবনে তোমার ছেলেটাকে জান্নাতের একটা দরজা দিয়ে যাবা। ওয়াফাকিহাতা ওয়া আব্বা, কোরআনে আল্লাহ বলেন ওয়াফাকিহাতা ওয়া আব্বা। তোমার যেরকম আব্বা, কোরআনে তোমার আব্বার নাম আসছে আব্বা, তোমার বাবা হলো জান্নাতের দরজা। এ যুবক, আমি বলবো তুই পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকে নিয়ে একটা চিৎকার মেরে কাইন্দে দিবি, আব্বা তুমি মাফ না করলে বলে এই গভীর রাত্রে রাত 12টায় আমার দোয়া কবুল হইব না, আব্বা আমি তোমার কাছে মাফ চাই। যদি তোর বাবা আজকে মাফ করে দেয় না, এ যুবতী বোন, তোমার মা যদি আজকে তোমার মাফ করে দেয় না, তুমি রাবেয়া বস্তি হইবা, তুমি বাইজত মুস্তামি হবা। আমি বলার সাথে দৌড় দিবা, দেখবা তোমার বাবা কই আছে, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, এ যুবক দৌড় দে, পাগলের মতো দৌড় দে, বাপরে বুকি না চিল্লা। এই আমি বলার আগ পর্যন্ত বাপের বুকটা ছাড়বি না। তোর বাবা কত তোর এইভাবে দৌড়ে দৌড়ে হসপিটালে নিয়ে গেছে, দে যুবক দৌড় দে, যুবক দৌড় দে। দেখাই কালো কালো গেঞ্জি গায়ে দিয়ে ছেলেটা ওর বাবারে খুঁজতেছে, আর বাবা যেখানে আছেন দাঁড়াই ওর বুকের মধ্যে নিয়ে দোয়া করে দেন, আল্লাহ দেখো কেমনে কাঁদতে, আল্লাহ দেখো। যুবক দৌড় দে, যুবক দৌড় দে। তালবে আলিম না, তোর বাপ এখানে নাই, যেই তালবে আলিমের বাপ এই মাঠে নাই, তোর চাচা নাই, তোর চাচা নাই, তোর ভাই আছে না, চাচতো ভাই মামাতো ভাই আছে না, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, কাঁদতে থাক, কাঁদতে থাক। এ যুবতী বোন, তুমি কাঁদতে থাকো, তোমার মা নাই, তোমার শাশুড়ি ধরো, দুই বোন এক জায়গায় থাকলে এক বোন আর এক বোনের বুকি নিয়ে কান্দে। সিরাজগঞ্জের যুবক, এই যুবক একটা যুবক আজকে মাঠ ছাড়িস না, যুবক একটা যুবক দোয়ার আগে মাঠটা ছাড়িস না, তোর কপালটা পূর্বে, তুই যে রাস্তা দিয়ে যাবি ওই অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, কেউ যাবি না। কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক, জোরে আওয়াজ কর, জোরে আওয়াজ করে বাপরে বলতে থাক, আব্বা তুই আমার বাপ করে দাও। আজকে 6 নভেম্বর, আজকে 6 নভেম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাক। দেখো কেমনে কান্দে, যাদের বাবা আছে তারা কান্দ, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? এই 6 নভেম্বর এই মাহফিল সিরাজগঞ্জের সাক্ষী রাইখা গেলাম, 6 নভেম্বরের মাহফিল সাক্ষী রাইখা গেলাম। যেই যুবকগুলা বাবারে বুকে নিয়ে কান্দে, যেই যুবতী মায়ের বুকে নিয়ে কান্দে, মা নাই বড় বোনটারে বুকে নিয়ে কান্দে, তাদেরকে মাপ দিবানি নিজের হাতে বান্দা তুমি বানায়, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহ দাও, মাফ করে দাও, দাও আল্লাহ, দাও না, দাও। দেখো কেমনে কান্দে, দাও বাবার দোয়া নিছেরা ছেলেটারে মাফ করে দাও আল্লাহ, দাও। একে বাইজিদ মুস্তাফি বানায় দাও, বাইজিদ মুস্তাফি যদি 1 গ্লাস পানির বিনিময়ে ওলি হইতে পারে, এদেরকে দাও না। বসো, বসো সবাই, বসো, বসো। এভাবে সেজদা দিয়ে না বাবারে বুকি নিয়ে কান্দো, কি হয় আপনার ছেলে? দেখো বাবার দোয়া কেমনে নেয়, আল্লাহ কবুল করেন। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এই ছেলেটা কিন্তু আর বাবার পায়ে পড়ছে, এই সেজদা দেওয়া অবস্থা আবার মিডিয়া সারিস না, তাহলে সমালোচনা করবে জিহাদি মনে হয় পাও ধরে সেজদা দিয়ে আইতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। এই কান্নাকাটি গুলো মাঠের গুলো দেখাবে, আল্লাহ যুবকটারে তুমি অলি বানায় দাও, আর বাবার চোখের পানির ছেলে ওরে তুমি বুজুর্গ বানায় দাও। যে ছেলেগুলো বাবার কাছে মাপ চাইছে ওদেরকে বড় হাফেজ কোরআন বানায় দাও। বাবার দোয়ার চাইতে পৃথিবীতে কোনো দোয়া নাই। যারা বাবার কাছে মাপ চাইছে তোরা জীবনে ভবিষ্যৎ ভালো। যাদের বাবাটা নাই কবরে চলে গেলে কবরের কাছে মাপ চাবেন, আর যাদের বেঁচে আছে বাইতে যে মাপ চাবেন। ইনশা পারবা না ভাই? তাহলে আমার সাথে বলো, এই জমিনের মালিককে? আমি মাত্র 10টা যুবক চাবো, তোর পাও ধরছি, 10টা বাবাজি চাবো এই এতিমখানা মাদ্রাসার লেগে। আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, আমি জানেন যে সভাপতির বাসায় খাওয়া দাওয়া করছি, একজন বক্তা কই গেল রে আমার কণ্ঠে ওয়াজ করে, ওর নাম জানি কি,
চলে গেছে নি কেউ? না না, ওই যা রুমের মধ্যে, না না, শিহাবুদ্দিন আলহামদুলিল্লাহ বলেন। আপনার এলাকায় মসজিদ, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করার চেষ্টা করে, আমার অনেক ভক্ত। ওর ছেলের হাত দিয়া আমার মসজিদে 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং অনেক ভাইরা আমার সামনে বসে আছে, এখানে আসার আগে মোসাফা করে আমাকে হাদিয়া দিয়ে আমার মসজিদে, আমার মায়ের মসজিদে দেয় নাই, আল্লাহরে দিছে। আমার মা জান্নাতে গেলে তার মা জান্নাতে যেতে হবে। গতকালকে যে সভাপতি ছিল, আমি কসম করে বলি, আমার মসজিদে টাকা দিয়ে 1000 কাম দেওয়ার বলে, হুজুর আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি মসজিদ বানাইতে পারি নাই। আমি আপনার মায়ের মসজিদে দিলাম, কারণ আমি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করেন। আপনার মায়ের মসজিদ দিলাম যেন আপনার মায়ের সাথে আমার মা জান্নাতে যায়। এই মানুষগুলো কোনোদিন জান্নাতে জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ বলেন। যারা এখানে আসার আগে মোসাফা করে আমার হাদিয়া দিয়ে আসছে, এরাও জাহান্নামে যাবে না যদি তাদের নিয়ত সহি থাকে। আমার